হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে জয়েন করার জন্য। আই হোপ আমাকে সবাই শুনতে পাচ্ছেন। সো আমাকে কি একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, প্লাস আমাকে শোনা যাচ্ছে কিনা, যে কোনো একজন? জি ভাই, ইয়েস। দেখা যাচ্ছে, এখন শোনা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো সবার আগে হচ্ছে আমার পরিচয়টা দিই। আমার নাম নাভিদ, আমি কাজ করছি ট্রান্সফার একাডেমিতে অ্যাজ এ ক্যারিয়ার কোচ। তো সবার আগে সবাইকে আমি একটু থ্যাংক ইউ বলবো, বিকজ অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন ওয়ার্ল্ডের অনেক প্লেস থেকে, স্পেশালি ইউএস, কানাডা, অনেক জায়গা থেকে একজন আমাদের সাথে জয়েন করেছেন আজকের সেশনে। তো খুব বেশি আর সময় নিব না আপনাদের, আমরা স্টার্ট করব। সো মেইনলি হচ্ছে আজকে আমরা এটা একটা টোটালি একটা ক্যাজুয়াল একটা সেশন, সো যেখানে আমরা আলাপ করব হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে, এবং সাইবার সিকিউরিটির বিষয়গুলোতে অ্যাকচুয়ালি কি কি বিষয়, কি কি জিনিস আসবে, বা আমাদের জন্য থ্রেটস কি কি আছে, বা কোন জিনিসগুলোতে আমরা ফোকাস দিব, বা কি কি কাজ আমাদের করা উচিত, কি কি কাজ করা উচিত নয়, এই বিষয়গুলোতে আমরা একটু গল্প করব। মেইনলি হচ্ছে একটা ক্যাজুয়াল গল্প আড্ডা সেশন। সো আশা করি সবাই আপনারা পার্টিসিপেট করবেন। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা চ্যাট বক্সে কমিউনিকেট করব। আর হচ্ছে আমাদের সাথে কিছু স্পেশাল গেস্টও জয়েন করবেন। সো এটা আপাতত সারপ্রাইজ থাকুক। সো আপনারা সেশন চলাকালীন অবস্থায় বুঝতে পারবেন যে কে আমাদের সাথে জয়েন করলেন। প্রথমে একটা ছোট রিয়েল লাইফ কেস দিয়ে স্টার্ট করি। ধরেন সাইবার সিকিউরিটি ওয়ার্ডটা আসলে বলতে গেলে যথেষ্ট পুরান, কিন্তু মেইনলি সাইবার সিকিউরিটির যে আহ, বিষয়গুলা, যে অ্যাপ্লিকেশনস, যেই কাজগুলা বা যেই ফিল্ডটা, এটা নিয়ে এখন পর্যন্ত এই 2025 সালে এসে যে পরিমাণ ক্রেজ বা যে পরিমাণ এটার ডিমান্ড, এটা হয়তো আজ থেকে আরো 5-7 বছর, 10 বছর আগে অতটা ছিল না। কেন? বিকজ যদি আমরা যদি বলি, ধরেন আমরা একটা সিনারিও চিন্তা করি, আসেন আমরা চিন্তা করি যে ধরেন আমরা রাতে ঘুমালাম, পরের দিন সকালে উঠে দেখলাম সামহাও আমাদের ফোন লগ ইন হচ্ছে না হোয়াটসঅ্যাপে, আমাদের হয়তো ফেসবুক কাজ করছে না, আমাদের সামহাও পাসওয়ার্ড নিচ্ছে না, বা আমি আমার ল্যাপটপ ওপেন করলাম, আমি দেখলাম যে আমার কোনো রকম ডেটা আমার পিসিতে নাই। এখন ইভেন দেখলাম আমার ফোনের কন্ট্রোল অন্য কারো কাছে, বা আমি হয়তো দেখতে পাচ্ছি আমার ক্রেডিট কার্ড ইউজ করে কেউ একজন কোথাও শপিং করেছে, তো আমাকে ব্যাংক থেকে ফোন করে একটা নোটিফিকেশন দিল যে আপনার কার্ড থেকে তো বিশাল একটা অ্যামাউন্ট পারচেস করা হয়েছে। সো শুনতে কিন্তু মুভি বা সিরিজের গল্পের মতোই লাগে, বাট অ্যাকচুয়ালি কি এটা কি গল্প? বাট না, এটা কিন্তু গল্প না, এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু সবার সাথেই কম বেশি হচ্ছে আমাদের সাথে। আমরা কম বেশি সবাই, অনেকেই বিভিন্ন রকম স্ক্যাম, বিভিন্ন রকম অ্যাটাক, বিভিন্ন রকম কি বলবো সাইবার থ্রেটের শিকার। সো যদি আমরা এই বিষয়ে একটু ফ্যাক্টস চেক করি, আসলে আমরা কিছু ফ্যাক্টস দেখি। আই থিঙ্ক আমার স্লাইড তো ভিজিবল, রাইট? সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ কি একটু কনফার্ম করবেন যে স্লাইডটা কি ভিজিবল কিনা? ইয়েস। ওকে, গ্রেট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। সো আমরা যদি শুধু ইউএস এর কথাই বলি, হ্যাঁ, সো এখানে যেটা দেখলাম যে আমরা, এটা হচ্ছে 33% ইনক্রিজ ফ্রম 2023-2024 সাইবার ক্রাইমের কিন্তু শুধুমাত্র একটা সেক্টর না, সাইবার ক্রাইমের বিভিন্ন টাইপ হতে পারে। এক্ষেত্রে ধরেন কি বলবো, আমরা যদি এফবিআই এর কোন রকম ক্রাইম রিপোর্ট দেখি, দেখবো যে অলমোস্ট একটা ইয়ারের মধ্যেই অলমোস্ট 8.5 লাখের উপর কমপ্লেন আসছে সাইবার অ্যাটাকের এগেনস্টে। সো এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক যেগুলা দেয়া হয়েছিল, এটা হচ্ছে ফিশিং অ্যাটাক, এটা হচ্ছে, এছাড়া আছে ইনভেস্টমেন্ট স্ক্যাম, এছাড়া আছে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, এছাড়া আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই বিষয়গুলা হয়তো অনেকের জন্য নতুন, আবার অনেকে হয়তো কিছু কিছু টার্মস এর সাথে অলরেডি অ্যালাইন্ড। সো এই বিষয়টা নিয়ে আমরা আজকে একজন এক্সপার্টের আমরা অপিনিয়ন শুনবো আমার সেশনের পরে। সো এইসব ইনফরমেশন গুলা যদি আপনি কখনো ভেরিফাই করতে চান, অবশ্যই গুগল অ্যাভেলেবল আছে, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আর ডান দিকে যদি আমরা একটা চার্ট দেখি যে ইউএসএ তে অ্যাকচুয়ালি কি কি বিষয়ে হ্যাকিং হয় বা কি কি সেক্টরে স্ক্যামটা হয়ে থাকে, তাহলে আমরা দেখব যে সবচেয়ে বেশি স্ক্যামটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসব রকম ফ্রডুলেন্ট চার্জেস, এটা হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়াও ধরেন পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া, ডেটা ব্রিচ, এছাড়া স্ক্যাম ইমেইল। এছাড়া আমাদের সময় অনেক কাছে অনেক রকম ইমেল আসে যে আমরা লটারি জিতেছি, আমরা একটা রিওয়ার্ড পেয়েছি, সো এইগুলার এসব লিঙ্কে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু অনেকভাবেই একটা হ্যাকার আমাদের যে কোনো রকম পার্সোনাল ইনফরমেশনে অ্যাক্সেস নিতে পারে। তো বিভিন্নভাবেই এটা পসিবল। সো আজকে আমরা সেটা নিয়েও হয়তো কিছুটা আলাপ করব। সো যদি আমরা এখানে একটু মুভ করি, সো আলাপ করার আগে, সবার আগে আজকে বলতে চাই যে আজকে অনেকেই আমাদের সাথে ফর দ্য ফার্স্ট টাইম জয়েন করেছেন। সো অনেকেই আমাদের আগের কোনো একটা সেশনে ছিলেন। সো আজকে কোনো রকম আসলে প্রোডাক্ট বাই সেল হবে না, আজকে শুধুমাত্র গল্প হবে, আলাপ হবে সাইবার সিকিউরিটি নিয়ে। জাস্ট
সবাইকে একটা সাইবার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আমাদের গোল আজকের সেশনের। প্লাস হচ্ছে সবাইকে একটু আমরা নলেজ শেয়ার করবো আমরা, যাতে সবাই আমরা সব বিষয় নিয়ে একটু অ্যালার্ট থাকি। তো প্রথমে যদি একটু আমি নিজেদের পরিচয়টা দিই যে আমরা কারা। হ্যাঁ, আমরা হচ্ছে ট্রান্সফোর্ট একাডেমি। অনেকেই আমাদের সাথে ফার্স্ট টাইম, সো তাদের জন্য বলবো যে এখন বর্তমানে তিনটা অফিস আমাদের এই মুহূর্তে। দুটো হচ্ছে ইউএসএ তে, একটা ম্যানহাটনে আর একটা হচ্ছে লস এঞ্জেলেসে। আর যেটা নতুন অফিস ওটা হচ্ছে ঢাকাতে। সো আমাদের নতুন ঢাকাতেও ব্রাঞ্চ হচ্ছে, সো ওখান থেকেও বসে আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সাইবার সিকিউরিটি সম্পর্কে কোর্সেস প্রোভাইড করা, বিভিন্নভাবে আমরা মানুষকে চেষ্টা করছি বিভিন্ন মানুষকে শেখানোর। সো পড়াচ্ছি আমরা 13 বছর ধরে অলমোস্ট, আলহামদুলিল্লাহ। সো এখন আরো অনেক দূর যাওয়ার প্ল্যান। সো যদি বলি যে আমরা 10 জনকে যদি আমরা একটা কোর্স সম্পর্কে শিখাই, ওখান থেকে 6 জন হয়তো জিনিসটা গ্র্যাব করতে পারবে। অ্যান্ড অবশ্যই তারা ভবিষ্যতে কিছু একটা করে, যাতে তারা কিছু একটা আর্ন করে নিজেকে একটা ভালো একটা পজিশনে দেখতে পারবে, এরকম অবশ্যই ক্যাপেবল হয়। বাকিদের ক্ষেত্রেও কিছু স্পেশাল অ্যাসিস্ট্যান্স লাগে, যেটা তাদেরকে ওভাবে দেওয়া হয়। সো ওভারঅল বলতে গেলে আমাদের 13 বছরের জার্নিটা বিশাল একটা পথ। মোটামুটি 3,000 এর বেশি স্টুডেন্টস অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে শিক্ষা অলরেডি গ্রহণ করেছে অ্যান্ড অলরেডি এখনো করছে। সো এই পর্যায়ে আমি আসলে অ্যাকচুয়ালি কোম্পানিটা যার হাত ধরে শুরু, হ্যাঁ, যার এটা হচ্ছে একটা নিজের সন্তানের মতো করে যিনি এই কোম্পানিটাকে স্টার্ট করেছেন, উনি হচ্ছেন আমাদের ফাউন্ডার এবং সিইও শেখ গালিব রহমান। আমি একটু উনাকে সবার সাথে পরিচয় করে দিতে চাই। বিকজ একটা সময় এমন ছিল যে মানুষের আইটিতে নলেজ কি আদৌ আছে কিনা, বা সে কি আইটি সম্পর্কে শিখবে কিনা, অথবা তার কতটুকু বা কোন বিষয়ে আইটিতে তার জানা উচিত, এই বিষয়গুলো নিয়ে মানুষ একটা সময় খুব সন্দেহে ছিল। বাট গালিব ভাই আজ থেকে প্রায় 13 বছর আগে এই চিন্তাটা মাথায় আসে, এবং আমরা তার কাছ থেকেই তার জার্নিটা শুনবো। লাইক উনি কিভাবে কখন থেকে ট্রান্সপোর্টের যে পথ চলাটা শুরু, প্লাস এখন সাইবার সিকিউরিটির বিষয়টাতে উনি কেন এত নিয়ে কনসার্ন, উনি কেন চাচ্ছেন সবাইকে অ্যাওয়্যার করতে। সো আজকের সেশনে আমাদের লাকিলি আমরা আমাদের সিইও কে আমাদের সাথে পেয়েছি। সো গালিব ভাই, আই থিংক আপনি অ্যাভেলেবল আছেন। জি। ধন্যবাদ নাভিদ। আসসালামু শিওর ভাই, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সবাইকে। আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? ক্লিয়ার। জি। সো আপনাদের সাথে মানে এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে, এবং সবাই যেহেতু বাঙালি, এবং আমাদের ট্রান্সপোর্ট একাডেমির আজকে আমরা মিস্টার নাভিদ যেটা বললেন যে 13 বছর ধরে আমরা মেইন স্ট্রিমে পড়াচ্ছি। 13 বছর আগে আমরা এই কোম্পানিটি শুরু করেছিলাম জামাইকা কুইন্স থেকে। এবং একটা সময় ছিল যখন বাংলাদেশিরা বেশি আইটির দিকে আসতেছিলেন, এবং বিভিন্ন ধরনের কোর্স আপনারা জানেন, সফটওয়্যার টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, এই কোর্সগুলো আমাদের বাংলাদেশিরা একদম শুরুর দিকে শুরু করে, এবং একটা এরা আমাদের মানুষ কিন্তু চাকরি পেয়েছে এখানে। তো সেই যাত্রায় আমরা অনেক আম, আমরাও সহযাত্রী, আমরাও অসংখ্য ছেলেপেলেদেরকে আমাদের দুটো ক্যাম্পাস থেকে বুট ক্যাম্পের মাধ্যমে আমরা চাকরির ব্যবস্থা করেছি। ব্যক্তিগতভাবে আমি ফরচুন 500 ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমি যদি আমার একটু শেয়ারিংটা একটু যদি করা যায়, আম, অবশ্যই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো আমি সব সময় কর্পোরেটেই ছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাকসেঞ্চার নামে যে কোম্পানিটা আছে, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট কনসাল্টিং ফার্ম, ওটার গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজমেন্টে ছিলাম বেশ কিছুদিন। তার আগে আমি ক্যাপজেমিনাই, এটিও অত্যন্ত বড় একটি কোম্পানি, এটার সিনিয়র লিডারশিপে ছিলাম গ্লোবাল রোলে। তার আগে আমি অ্যাকচুয়ালি ফেডারেল সাইডে ছিলাম ওয়াশিংটন ডিসিতে। আমি ওখানে বেশ কিছুদিন ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাংকে ছিলাম, আম, একটা এক্সিকিউটিভ অফিসার আন্ডারে ছিলাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি হোমল্যান্ড সিকিউরিটির ইউএসসিআইএস এর আইটির ম্যানেজার ছিলাম। ওখানে আমি একটা দীর্ঘ একটা বাংলাদেশি টিম আমি লিড করেছি। আপনারা দেখলে খুশি হবেন। আমি যদি একটু আমার স্ক্রিনটা দেখাতে পারি। তো তো এটা তখনকার একটা ছবি যেখানে আসলে অনেক বাংলাদেশিদেরও চাকরি দেওয়া হয়েছিল। তো সবসময় একটা প্রয়াস ছিল যে বাংলাদেশিদের জন্য কিছু করা। তো সেখান থেকে আমরা এই ট্রান্সপোর্ট একটা আদৌ আমরা বাংলাতে ক্লাস শুরু করি গত 2-3 বছর। প্রথমে মানুষ আসলে আমরা ভেবেছিলাম যে আইটি কোর্স গুলো বাংলাতে করালে আসলে মানুষের তেমন উপকার হবে কিনা, মানুষ করবে কিনা।
তারপরে আমরা দেখলাম যে না, বাংলাতে করলে আসলে মাতৃভাষায় ক্লাসটা করলে বোঝার যে বিষয়গুলো থাকে খুব সহজে বোঝা যায়, ইন্টারাকশন হয়। আইটি কোর্স করতে গেলে যে ধরনের টেকনিক্যালি যখন আমরা একটা কোর্সে ঢুকে যাই অনেক সময় বোরিং হয়ে যায়, তখন মাতৃভাষায় করলে সেই বোরিংনেসটা থাকে না। তো তখন আমরা বাংলাদেশিতে বাংলায় কোর্স দেওয়া শুরু করি এবং আমাদের ইনস্ট্রাক্টরদেরকেও আমরা ইনস্ট্রাক্ট করি যে খুব হ্যান্ডস অন ধরে ধরে কোর্স করানোর জন্য। যদিও জবের জন্য আমরা ট্রেনিংটা ইংলিশে করি। তো সেখান থেকেই একটা বিশাল একটা যাত্রা আমাদের ইউএসএ এবং কানাডায়, আমরা দুই জায়গায় এখন আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 লক্ষ বাংলাদেশিকে এআই পরবর্তী দুনিয়াতে আইটি কোর্সের আন্ডারে আনতে চাই। তো সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটা কোর্স বা এমন একটা ডোমেন যেখানে এআই আসার পর থেকে এই সেক্টরে জব বেড়ে যাচ্ছে। এবং বিগত যেহেতু সেক্টর গুলোতে আইটিতে বাংলাদেশিরা চাকরি পাচ্ছিল বা পেয়েছে, আপনারা দেখবেন যে সেখান থেকেও বড় একটা লোক যারা এতদিন চাকরি করেছে, 15 বছর 20 বছর ধরে আইটি সেক্টরে চাকরি করেছে বিভিন্ন পজিশনে, তারাও এখন সাইবার সিকিউরিটির দিকে ঝুঁকছে, এআই ইঞ্জিনিয়ারিং দিকে ঝুঁকছে, ডেটার দিকে ঝুঁকছে। তো এটা হচ্ছে এআই পরবর্তী দুনিয়াতে আগামী 10 বছর যদি আমরা মানে একদম নিশ্চিন্তে কোনো পজিশনে চাকরি করতে হয়, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। তো আজকে আমরা শুধু সেই কোর্স নিয়েই কথা বলবো না, আমরা আসলে নিজেদেরকে সিকিউর করা নিয়েও কথা বলবো। তো আহ নাভিদ, আমার মনে হয় যে এটা একটা বেসিক ইন্ট্রোডাকশন হয়ে গেল। থ্যাংক ইউ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা আবার প্রশ্ন উত্তরে ফিরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে আমার স্ক্রিনটা আবার শেয়ারে ফিরে যাই। তাহলে এখন যেহেতু আমরা সাইবার সিকিউরিটির বিষয়ে কথা হচ্ছে, তো এই মুহূর্তে তাহলে সাইবার সিকিউরিটির কি কি কোর্স ইউজুয়ালি সবচেয়ে বেশি এখন চলে, বা কি কি বিষয়গুলোতে ইউজুয়ালি ফোকাসটা দেওয়া হয়? সো যদি একটু দেখি, লাইক আমরা যে বিষয়টাতে মেইনলি ফোকাস দিয়েছে তিনটা সেক্টরে, মেইনলি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এটা হচ্ছে একদম বেসিক ফাউন্ডেশন লেভেলের, যেটা হচ্ছে আপনার ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে হেল্প করে। এছাড়া হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এটাতে হচ্ছে একটা স্পেসিফিক সাইট, বাট এই মুহূর্তে সবচেয়ে কি বলবো, সবচেয়ে যে জিনিসটা যে এআই আমাদের মার্কেটে এখন বলতে গেলে ডমিনেট করছে, তো এআই নিয়ে না জানলেই নয়। সো সাইবার সিকিউরিটির ফিল্ডে এআইটা ইন্টিগ্রেট করা, এটা আসলে একটা বলতে গেলে কাইন্ড অফ এক্সপেরিমেন্ট ছিল, বাট লাকিলি দ্য এক্সপেরিমেন্ট ওয়ার্ক। সো যেটার কারণে আমরা এখন সবচেয়ে পপুলার যে কোর্সটাকে আমরা বলি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি উইথ এআই, যেখানে একটা জিনিসকে ফোকাস করা হয় মেইনলি পেনিট্রেশন টেস্টিং। সো এই বিষয়টা হয়তো নামটা অনেকেই শুনবেন, কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা একজন এক্সপার্টের কাছ থেকে শুনবো যে এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি কি কি বিষয়গুলো নিয়ে আসলে শেখানো হয়। সো আমরা যদি একটু মুভ করি, তো এটা হচ্ছে আমাদের ইউজুয়াল আমাদের পড়াশোনার যেটা হয় সেখানে কি সিস্টেমে বা একটা মেথড ফলো করা হয়, যেটা হচ্ছে ইনিশিয়ালি 5 মাস হচ্ছে একটা কোর্স নিয়ে পড়ানো হবে, যেখানে অ্যাটলিস্ট 40টা মিনিমাম ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে সেশন হবে। এছাড়া ওই ক্লাসের পরও আপনি ধরেন 1 মাস একটা সেশন থাকবে হচ্ছে আপনার ইন্টার্নশিপ আর ইন্টারভিউ ট্রেনিং। এটা হচ্ছে বেসিক্যালি আপনি কোর্সে যা যা শিখলেন এটাই আপনাকে একটা হাতে কলমে কোনো একটা কাজে আপনাকে সাইন করে আপনাকে অ্যাকচুয়ালি রেডি করা, যাতে আপনি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমি এখন মার্কেটের জন্য রেডি। তারপর হচ্ছে আপনাকে মেইনলি হচ্ছে যে জব মার্কেটটা বা অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি আমি যে জানলাম, আমি যে শিখলাম, এটা আমি কোথায় গিয়ে আমি এটার অ্যাপ্লিকেশনটা করব, তখনই হচ্ছে রিক্রুটমেন্ট পার্টটা আসে। সো এই পার্টটা নিয়েও আমরা কিছুটা আইডিয়া শেয়ার করব। সো যদি আমরা মুভ করি, এই একটা স্পেশাল একটা প্রসেস, যেটা না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের একটা 6 স্টেপ প্রসেস। সো যেহেতু আমরা পড়াশোনা নিয়েই অ্যাকচুয়ালি আমাদের সময় যায়, সো আমরা কিভাবে পড়াশোনাটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা একটা মানুষের পর্যন্ত পৌঁছাতে পারি। ইনিশিয়ালি আপনি আমার সাথে কথা বললেন, আপনার লাইফে কিরকম প্ল্যান ছিল, বা আপনার কি কখনো আইটিতে মুভ করার প্ল্যান ছিল কিনা, অথবা আপনার প্যাশনটা কি, আপনি কি ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসেন, নাকি আপনি টেস্টিং করতে ভালোবাসেন, নাকি আপনি হ্যাকিং নিয়ে আপনার ইন্টারেস্ট। সো এই বিষয়গুলো যখন একটা মানুষের কাছ থেকে আমরা যখন জানবো, তাকে তখন আমরা তার প্যাশনটাকে মাথায় রেখেই আমরা তাকে একটা বিষয় নিয়ে আমরা তাকে গাইড করি যে এই কোর্সটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। সো যখন উনি একজন এই একটা বিষয়ে পড়াশোনা শুরু করবেন, তখন হচ্ছে উনি টোটালি ইনস্ট্রাক্টরের সাথে কানেক্টেড থাকবেন। ইনস্ট্রাক্টর উনাকে 5 মান্থস উনাকে ট্রেন করবেন। তারপর হচ্ছে ইন্টার্নশিপ আর ইন্টারভিউ প্রিপারেশনটা হচ্ছে তাকে অ্যাকচুয়ালি মার্কেটের জন্য রেডি করা। সো
মার্কেটের জন্য যখন রেডি হয় তখনই হচ্ছে আপনার রেজিউমেটা বিল্ড আপ করা, রেজিউমে মার্কেট করা, মানে যেভাবে আপনাকে একটা জায়গায় মানে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় এর জন্য যতটুকু স্টেপ নেওয়া প্রয়োজন ততটুকু আমাদের একাডেমির পক্ষ থেকে অবশ্যই নেওয়া হয়। বিকজ আপনি যে আসবেন, আপনি যে শিখে চলে যাবেন এরকম নয়। আমরা চাই যে আপনি সারা সবসময় সারা জীবনই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, বাট অবশ্যই নিজে যখন একটা কিছু করে আপনি যখন কোনো একটা জায়গায় নিজেকে দেখবেন যে হ্যাঁ আমি আজকে যে একটা জিনিস শিখলাম এটা আমি কয়েকদিন পরে গিয়ে একটা জায়গায় অ্যাপ্লাই করে ভালো একটা পজিশনে নিজেকে দেখছি। সো এই ড্রিমটা যাতে আমরা সবাই সিকিউর করতে পারি, সো ওটাই হচ্ছে মেইন লক্ষ্য, এছাড়া আর কিছু না। আর আমাদের জার্নিতে কম বেশি সাথে আমাদের অনেকেই থাকেন। সো এই মানুষটার কথা অ্যাকচুয়ালি না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের রিক্রুটিং ম্যানেজার আর একাডেমিক মডারেটর মিস সাদিয়া নাসরিন। সো উনার কথা স্পেসিফিক্যালি বলার রিজনটা হচ্ছে উনার হাত ধরে প্রায় অলমোস্ট 500+ স্টুডেন্ট অলরেডি মার্কেটে ল্যান্ড করেছে, অলরেডি জবও পেয়েছে। সো এই জার্নিতে উনার রোলটা কি? এখন যেটা আমি বলবো কি যে ইনস্ট্রাক্টর কাজ হচ্ছে আপনাকে শিখানো, আপনাকে নলেজ শেয়ার করে আপনাকে এনলাইটেন করা। তারপর হচ্ছে শুধুমাত্র তো শিখলেই হবে না, এটা আমাদের প্রপার জায়গায় গিয়ে প্রপার চ্যানেলের থ্রুতে আমাদেরকে কানেক্ট করতে হবে, আমাদেরকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা জানতে হবে, আমাদেরকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা জেনে তারপর আমাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে। সো এই যে রিক্রুটমেন্ট প্রসেস গুলা, আমাদের যে রেজিউমের বিল্ড আপ, আমাদের রেজিউমে মার্কেট করা, আমাদেরকে কোথায় গেলে আমরা অ্যাপ্লাই করলে আমরা জবের জন্য এলিজিবল হব, বা আমাদের রেজিউমেটা কিভাবে বিল্ড আপ করলে আমাদেরকে একজন এমপ্লয়ার ইন্টারভিউর জন্য সিলেক্ট করবে, A to Z এভরিথিং এই মানুষটা আমাদেরকে গত 5 বছর ধরে গাইড করে আসছেন। সো বলতে গেলে একটা জব সিকিউর করার ক্ষেত্রে, একটা মানুষের ড্রিমটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করার ক্ষেত্রে ওনার রোলটা মানে বলতে গেলে বিশাল বড়। সো এই মানুষটার অবদানটা আসলেই অনেক বেশি। আর যদি আমরা এখন মুভ করি, সো আজকে আমাদের সাথে আমাদের সাইবার সিকিউরিটির ইনস্ট্রাক্টর যিনি আছেন উনি হচ্ছেন মিস্টার রিসেল ভুইয়া সাদ। ও আমরা ওনাকে পেয়ে খুবই অ্যাকচুয়ালি লাকি বলা যায়, বিকজ ওনার মতো আসলে সাইবার সিকিউরিটি জেম আসলেই মানে খুবই কম। বিকজ লাস্ট 6 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উনি মোটামুটি এই 800 থেকে 850 মতো স্টুডেন্ট অলরেডি ট্রেন করেছেন। সো ওনার কাছ থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু মানুষ এখন ভালো পজিশনে আছে, মার্কেটে আছে। সো আমাদের নলেজ শেয়ারিং এর ক্ষেত্রে ওনার অবদানটা সবচেয়ে বেশি। সো আজকে আমাদের সাথে রিসাল ভাইও জয়েন করেছেন। সো আমি এখন একটু রিসাল ভাইকে রিকোয়েস্ট করব যাতে আমরা তার কাছ থেকে আজকে কিছু শিখি, তার দিক থেকে আমরা কিছু টিপস পাই, এবং যাতে আমরা একটু আমাদের আলোচনাটা আরেকটু ইনডেপথ দিতে পারি। সো রিসাল ভাই, আই থিংক আপনি অ্যাভেলেবল আছেন। ইয়েস নাবিদ ভাইয়া, আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি একদম ক্লিয়ার। ওকে, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই সেশনটায় জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই জয়েন করেছেন, আহ, অনেকে বিভিন্ন স্টেটস থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের মূল্যবান সময় বের করে জয়েন করেছেন। অ্যান্ড নাবিদ ভাইয়া আপনাকেও থ্যাংক ইউ এত সুন্দর করে এই সেশনটা অর্গানাইজ করার জন্য। তো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রিসাল হুইয়াসাদ, আমি ট্রান্সফোটেক একাডেমির সাথে সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। অ্যান্ড লাস্ট 6 ইয়ার্স ধরে আমি এই সেক্টরে কাজ করছি অ্যাজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। তো আজকে আপনাদের সাথে এই সেশনে আমার জয়েন করার একটাই উদ্দেশ্য, আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করব, প্লাস পাশাপাশি আপনারা যাতে নিজেরা নিজেদের, বর্তমান সময়ে তো অনেক বেশি সাইবার অ্যাটাক হয়ে থাকে। বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি রিস্কের কারণে ওয়ার্ল্ডে কিন্তু অনেক ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে। দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানিতে হ্যাকাররা হ্যাক করে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি করছে। প্লাস আমাদের ব্যক্তিগত অনেক বিষয় কিন্তু আমরা সবকিছু অনলাইনের মাধ্যমে করে থাকি, লাইক আমাদের সোশ্যাল মিডিয়া, প্লাস পাশাপাশি আমরা যে ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সবকিছুই কিন্তু বর্তমানে অনলাইন বেসড। সো আমরা কিভাবে এই সেক্টরে কি সিকিউর থাকবো, প্লাস পাশাপাশি কোনো হ্যাকারের কাছ থেকে যাতে সিকিউর থাকতে পারি, সেই স্টেপসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড বর্তমানে যে সাইবার অ্যাটাকগুলো খুবই বেশি হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। সো নাবিদ ভাই আপনি পরের স্লাইডে যেতে পারেন। তো বর্তমান সময়ে আমাদের আমাদের বলতে গেলে যেই সাইবার রিস্কগুলো সবচেয়ে বেশি থেকে থাকে সেগুলো নিয়ে যদি আমরা ডিসকাশন করি, তার মধ্যে রয়েছে ফিশিং অ্যাটাকস, ভাইরাস মেলার, র্যানসমওয়্যার, দেন ডেটা ব্রিচ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে অনেক সাইবার রিস্কের নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, আবার অনেকে শুনেননি। যদি নাও শুনে থাকেন, এখান থেকে কয়েকটা সাইবার অ্যাটাকের শিকার আমরা নিজেরাই হয়েছি। আপনি একটু খেয়াল করেই দেখবেন আপনার যেই ইমেল আছে, ইমেলের মেল বক্সটা যদি চেক করেন, প্লাস মেল বক্সের পাশাপাশি স্প্যাম বক্সটা যদি চেক করেন, সেখানে অনেক এমন ইমেল আছে যেগুলো ফেক ইমেল, আপনাকে বিভিন্ন ধরনের ফিশিং লিংক পাঠিয়ে থাকে ইমেলের মাধ্যমে। সো আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন, দেখবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে।
তা আমরা প্রায় সময় শুনি না যে অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সো এই জিনিসগুলো কিভাবে হয়? সো আপনার যে এই জিনিসগুলো শেখার জন্য যে ফুল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নেই। আপনার বেসিক নলেজটা থাকলেই হবে। আপনার জানা থাকা লাগবে যে হ্যাকাররা কিভাবে হ্যাক করে থাকে, দেন আপনি এগুলো থেকে কিভাবে নিজেকে সিকিউর রাখবেন এই জিনিসগুলো জানা থাকলে হবে। অ্যান্ড সেটার জন্যই আজকে আমাদের এই সেশনটা অর্গানাইজ করা, যাতে আপনারা কমন সাইবার সিকিউরিটি যে রিস্কগুলো আছে সেগুলো নিয়ে জানতে পারেন, অ্যান্ড পাশাপাশি নিজেরাও এইগুলো থেকে সেফ থাকতে পারেন। সো বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই সাইবার অ্যাটাকটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। হ্যাকাররা বড় বড় কোম্পানির পার্সনদের টার্গেট করে তাদের ফিশিং অ্যাটাকের মাধ্যমে মিলিয়ন ডলারের চুরি করে নিচ্ছে। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র যে বড় বড় কোম্পানির এমপ্লয়িজদের টার্গেট করে এমন না, কোনো হ্যাকার তার পার্সোনাল কারোর সাথে যদি তার কোনো শত্রুতা থাকে তাকেও টার্গেট করে। ইনফ্যাক্ট আমরাও কম বেশি ফিশিং অ্যাটাকের শিকার হয়ে থাকি। তো ফিশিং অ্যাটাকগুলো অ্যাকচুয়ালি কিরকম হয়, বা এটা কিরকম হয় দেখতে। আচ্ছা, আমি যদি আমার স্ক্রিন শেয়ারটা করি তাহলে হয়তো আমি আরেকটু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাতে পারবো। ওকে, জাস্ট গিভ মি এ মিনিট। ওকে, সো আমার স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। জি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা মানে মেইলের একটা এক্সাম্পল। সো আপনি আপনার মেইলটা চেক করলে দেখবেন সেখানে এরকম অনেক মেইল আসবে, যেটা ওপেন করলে আপনাকে দেখবেন বলবে যে ফেসবুকে লগ ইন করতে আর হোয়াটসঅ্যাপে লগ ইন করতে। সো এই মেইলটার এক্সাম্পল যদি আমি দেই, এখানে বলা আছে যে ইউ হ্যাভেন্ট বিন টু ফেসবুক ফর এ ফিউ ডেজ, ইউ হ্যাভ সাম মেসেজ, ভিউ মেসেজ। সো এখানে যদি আপনি ভিউ মেসেজে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার ফেসবুকের মেসেজ অপশনটা শো করবে। বাট তার আগে এটা কিন্তু একটা ফিশিং লিঙ্ক। এটা আপনি কিভাবে বুঝবেন যেটা ফেক লিংক নাকি রিয়েল লিংক? দেখেন এখানে যেই ইমেল অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেস থেকে সেন্ড করা হয়েছে, সেখানে একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দেওয়া। সো ফেসবুকের কোম্পানি থেকে যদি আপনাকে কোনো ইমেল করে সেটা অবশ্যই facebook.com লেখা থাকবে, বা মেটা, এখন বর্তমানে তো ফেসবুকের নাম হচ্ছে মেটা। সো মেটার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা থাকবে, বাট সেখানে যদি আপনি কোনো র্যান্ডম ইমেল অ্যাড্রেস দেখেন তাহলে অবশ্যই সেটা একটা ফেক লিঙ্ক। অ্যান্ড এই লিঙ্কগুলো সাধারণত ফিশিং লিঙ্ক হয়ে থাকে। আপনি যদি এখানে ভিউ ফেসবুক অথবা গো টু ফেসবুকে ক্লিক করেন, আপনাকে ফেসবুকে লগ ইন করতে বলবে। দেন আপনি যখন আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন আপনার সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে। সো এখন অনেকে বলতে পারেন যে আমাদের সবার ফেসবুকেই তো বর্তমানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে। নট অনলি ফেসবুক, আমরা আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি সব জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। সো হ্যাকাররা এই টু ফ্যাক্টর কিভাবে বাইপাস করে? সো হ্যাকাররা টু ফ্যাক্টর বাইপাস করতে পারে। এই ক্ষেত্রে হ্যাকাররা ফিশিং এর পাশাপাশি ভিশিং করে। ফিশিং মিন্স হচ্ছে হ্যাকাররা আপনাকে ফোন কলের মাধ্যমে হ্যাক করার ট্রাই করবে। সো আপনার ফোন নাম্বারটা কালেক্ট করে হ্যাকার আপনাকে ফোন করে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টু ফ্যাক্টর কোডটা নেওয়ার ট্রাই করবে। লাইক তারা আপনাকে ফোন করে বলতে পারে যে ইউ হ্যাভ ওয়ান $40,000 লটারি, টু কনফার্ম দ্যাট ইউ নিড টু গিভ দ্যাম সাম কোড। যেটা যেই কোডটা আপনার মোবাইলে যাবে সেটা তাকে দেওয়া লাগবে, এটা কনফার্ম করার জন্য যে আপনি হয়তো একটা লটারি জিতেছেন, বা আপনি একটা আইফোন জিতেছেন, বা বাইক জিতেছেন। এই টাইপের মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে কোডটা নেওয়ার ট্রাই করবে। সো এখন আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে অবগত না থাকেন, আপনি তো মনে করবেন অ্যাকচুয়ালি আপনি হয়তোবা কোনো লটারি জিতেছেন, এটা আপনার কাছে যেহেতু কোড এসেছে, কনফার্মেশন কোড, আপনি সেই কোডটা দিয়ে দিবেন সাথে সাথে হ্যাকারকে। অ্যান্ড আপনি যেই মুহূর্তে তাকে কোডটা দিয়ে দিবেন, সে সেই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নেবে। সো ফিশিং অ্যাটাকগুলো সাধারণত এইভাবে হয়ে থাকে। আপনাদের ইমেল অথবা মোবাইল ফোনে এসএমএস অথবা পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ইদানিং ফিশিং করা হয়ে থাকে। হ্যাকার একটা ফেক লিংক বা একটা ফেক পেজ জেনারেট করে দিবে। যদি তারা ফেসবুক অ্যাকাউন্টকে টার্গেট করে তাহলে ফেসবুকের মতো দেখতে হুবহু একটা ফেক পেজ আপনাদের জেনারেট করে দিবে। আপনারা যখন সেটাতে লগ ইন করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে। সো এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন যে অ্যাটাকটা হয়ে থাকে, সেটা হচ্ছে ফিশিং। অ্যান্ড ফিশিং বাদেও আমাদের আরো অনেকগুলো অ্যাটাক হয়ে থাকে, তার মধ্যে রয়েছে হচ্ছে ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার অ্যাটাক। সো ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার জিনিসটা কি? সো ম্যালওয়্যার বলতে বোঝায় এক ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার। সো নর্মালি আমরা যখন কোনো সফটওয়্যার বানাই, বা ডেভেলপাররা যখন সফটওয়্যার ডেভেলপ করে তারা কিভাবে বানায়? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করেই তো বানায়। সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, সি, সি++, পাইথন, জাভাস্ক্রিপ্ট। সো প্রোগ্রামিং ইউজ করে যেই সফটওয়্যারগুলো বানানো হয় সেগুলোকে নর্মাল সফটওয়্যার বলা হয়। বাট যেই সফটওয়্যারগুলো ম্যালিসিয়াস পারপোসে বানানো হয় সেগুলোকে বলা হয় ম্যালওয়্যার। লাইক আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপের মধ্যেও কিন্তু অনেক সফটওয়্যার আছে, লাইক ক্যালকুলেটর একটা সফটওয়্যার। ক্যালকুলেটরের কাজ কি? ক্যালকুলেট করা। সো এমন কোনো সফটওয়্যার যদি কোনো হ্যাকার বানিয়ে থাকে, সেটার কাজ হচ্ছে আপনার ক্যামেরার অ্যাক্সেস হ্যাকারের কাছে সেন্ড করা। সো সেটা একটা ম্যালিসিয়াস সফটওয়্যার। বা আপনার যে মোবাইল ফোনের মধ্যে যেগুলো আপনার প্রাইভেট প্রাইভেট ইনফরমেশন, লাইক আপনার গ্যালারি, আপনার ফাইল সিস্টেম,
আপনার পিকচার, ভিডিওস, এগুলো কিন্তু আপনার প্রাইভেট ইনফরমেশন আমরা বলতে পারি। সো এই প্রাইভেট ইনফরমেশনের অ্যাক্সেস যদি কোনো একটা সফটওয়্যার হ্যাকারকে সেন্ড করে থাকে বা হ্যাকারের সাথে কানেক্টেড করে থাকে, তাহলে কিন্তু সেটা একটা ম্যালিসিয়াস সফটওয়্যার হতে পারে। সো ম্যালিসিয়াস সফটওয়্যারগুলোকে আমরা বলি ম্যালওয়্যার। এই ম্যালিসিয়াস সফটওয়্যারগুলো যদি আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনের মধ্যে ইনস্টল হয়, তাহলে এগুলো কি করে, আমাদের ফুল সিস্টেমের অ্যাক্সেস হ্যাকারের কাছে দিয়ে দেয়। হ্যাকার চাইলে সে তার কম্পিউটারের মধ্যে বসে বসে আমাদের ফুল ক্যামেরার অ্যাক্সেস নিতে পারে, আমরা যে কথা বলছি আমাদের মাইক্রোফোন অ্যাক্সেস নিতে পারে, অ্যান্ড আমাদের ল্যাপটপের মধ্যে আমরা যে স্ক্রিনটা আছে ফুল স্ক্রিন শেয়ার করে হ্যাকার দেখতে পারে যে আমরা কি কি করছি না করছি। সো বর্তমান সময়ে ভাইরাস মেলাটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। ফিশিং অ্যাটাক তো হয়ে থাকে, এটা অনেক বেশি কমন একটা অ্যাটাক, এর থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার অ্যাটাক। সো ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার অ্যাটাক যদি কোনো একটা কম্পিউটারের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই কম্পিউটার ফুল অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যায়। সো এখন এই ভাইরাস এন্ড ম্যালওয়্যারটা অ্যাটাক গুলা কিভাবে হয়ে থাকে এক্ষেত্রে, নর্মালি ম্যালওয়্যার তো হচ্ছে একটা ম্যালেসিয়াস সফটওয়্যার। এখন হ্যাকার তো আর আপনাকে ডিরেক্ট কোনো ম্যালেসিয়াস সফটওয়্যার দিবে না, অ্যান্ড দিলেও সেটা তো আর আপনি ডাউনলোড করবেন না, আপনি তো বুঝে যাবেন যে এটা একটা ম্যালেসিয়াস সফটওয়্যার। বাট বর্তমান সময়ে এই ম্যালওয়্যারগুলো এতটা আপডেট হয়েছে, এগুলো সাধারণত পিকচার, ভিডিওস অথবা অডিও ফাইলের সাথেও ইনজেক্ট করা যায়। আপনি দেখবেন বিভিন্ন ধরনের পিডিএফ ফাইলের সাথেও ম্যালওয়্যার ইনজেক্ট করা যায়। হ্যাকার আপনাকে একটা পিডিএফ ফাইল সেন্ড করেছে, আপনি সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করেছেন, এটা আপনার পিসিতে ওপেন করেছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা নর্মাল একটা পিডিএফ, বাট এইটার ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি একটা ম্যালওয়্যার ইনজেক্ট করা থাকতে পারে। আপনি যেই মুহূর্তে এটা ডাউনলোড করবেন, সাথে সাথে হ্যাকারের কাছে আপনার ফুল সিস্টেমের অ্যাক্সেস চলে যাবে। এছাড়া এটা পিকচারের সাথেও অ্যাড করা পসিবল, পিকচার, ভিডিওস। আপনি বুঝতেও পারবেন না যে এতটা ডেঞ্জারাস এই ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার গুলো। অ্যান্ড বর্তমান সময়ে সবচেয়ে বেশি হ্যাকিং হয়ে থাকে ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার মাধ্যমে। তো আমাদের এই জিনিসগুলো সম্পর্কে জানা অবশ্যই দরকার, বিকজ বর্তমান সময়ে হ্যাকিং এতটা বাড়ছে, বলতে গেলে 2016-এর মধ্যে হ্যাকিং আরো অনেক বেশি বাড়বে। দ্যাটস ওয়াই সাইবার সিকিউরিটি এক্সপার্টদেরও ডিমান্ড বাড়ছে। সো আমাদের এই জিনিসগুলো সম্পর্কে জানা লাগবে, আমাদের এই নলেজগুলো থাকলে আমরা এগুলো থেকে সেফ থাকতে পারবো। সো ভাইরাস এন্ড ম্যালওয়্যার তো বুঝলাম, ভাইরাসও ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার। ভাইরাসের কাজ হচ্ছে কোনো একটা সিস্টেমের ক্ষতি করা, লাইক হিউম্যান ভাইরাস যেগুলো কোভিড। যখন আমাদের হিউম্যান বডিতে ভাইরাস আসলে কি করে, আমাদের হিউম্যান ইমিউনিটি সিস্টেমকে আস্তে আস্তে খারাপ করে দেয়। ঠিক তেমনই ভাইরাস যখন কোনো একটা সিস্টেমের মধ্যে যায়, সিস্টেমের মধ্যে যে ফাইলসগুলো আছে, সিস্টেমে যেই ইনফরমেশন, ফাইল, ডেটা, এগুলোকে নষ্ট করে দেয়। ভাইরাসের কাজ হচ্ছে জাস্ট সিস্টেমের ডেটাগুলোকে নষ্ট করা, আর ম্যালওয়্যারের কাজ হচ্ছে ফুল সিস্টেমের অ্যাক্সেস হ্যাকারের কাছে দিয়ে দিবে। হ্যাকার চাইলে রিমোটলি আপনার ফুল সিস্টেমটা কন্ট্রোল করতে পারবে। তো এগুলো থেকে আমরা কিভাবে সেফ থাকবো, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব সামনে। বাট তার আগে আমরা আরো কিছু কমন সাইবার অ্যাটাক বা সাইবার রিস্ক সম্পর্কে জেনে নিই, যার মধ্যে একটা হচ্ছে র্যামসোওয়্যার। র্যামসোওয়্যারও কাইন্ড অফ ম্যালওয়্যার। ম্যালওয়্যার অ্যাকচুয়ালি অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে র্যামসোওয়্যার একটা খুবই বেশি ডেঞ্জারাস। র্যামসোওয়্যারটা খুবই বেশি ডেঞ্জারাস বিকজ র্যামসোওয়্যার অ্যাটাকটা যদি কোনো কম্পিউটারের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই কম্পিউটার ওনার কম্পিউটার ওপেনই করতে পারবে না। লাইক আপনার কম্পিউটার র্যামসোওয়্যার অ্যাটাক হয়েছে, আপনি আপনার কম্পিউটার ওপেনই করতে পারবেন না। সো এইটার একটা এক্সাম্পল যদি আমরা দেই, সো লাইক দিস ওয়ান, এটা হচ্ছে একটা র্যানসমওয়্যার অ্যাটাকের এক্সাম্পল। আপনি যখনই আপনার কম্পিউটার ওপেন করবেন, আপনার কম্পিউটারের মধ্যে এরকম একটা স্ক্রিন শো করবে, যেখানে লেখা থাকবে যে আপনার কম্পিউটার ফুল ফাইল, ফুল সিস্টেম তারা লক করে দিয়েছে, আপনি এটা আনলক করতে পারবেন না। অ্যান্ড হ্যাকাররা এটা আনলক করার জন্য আপনার কাছ থেকে একটা পেমেন্ট দাবি করবে, লাইক তারা $500 দাবি করতে পারে, $1000 যেতে পারে, বা এর থেকেও বেশি যেতে পারে। সো এই ক্ষেত্রে হ্যাকাররা যে পেমেন্টগুলো নেয়, আমরা নর্মালি ভাবি যে ব্যাংক ট্রান্সফার অথবা পেপাল এগুলোর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি যারা হ্যাকার আছে তারা কিন্তু কখনো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে না, তারা অলওয়েজ ক্রিপ্টোকারেন্সি ইউজ করে। আমরা সবাই তো কম বেশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি, বিটকয়েন, এথিরিয়াম, এগুলো এখন বর্তমান সময় হট টপিক। অনেকে বিটকয়েনের মধ্যে ট্রেডিং করি, মাইনিং করি, বা অনেকে এগুলো নাম শুনেছি। বাট অ্যাকচুয়ালি হ্যাকাররা যখন মানি ট্রানজেকশন করে, তারা কিন্তু অলওয়েজ বিটকয়েন অ্যাড্রেস ইউজ করে, বিকজ বিটকয়েন অ্যাড্রেস কখনো ট্রেস করা পসিবল না, এগুলো ট্রেস করা যায় না ইজিলি। সো আপনি যখন একটা বিটকয়েন অ্যাড্রেসের মধ্যে $500 সমান বিটিসি সেন্ড করে দিচ্ছেন, ওইটা কিন্তু আর কখনো ট্রেস করা পসিবল না। আপনি যদি হ্যাকারের ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করেন, তাহলে এটা সামহাও ট্রেস করা পসিবল, বাট কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেন্ড করলে সেটা ট্রেস করা পসিবল না। সো আপনার সিস্টেমের মধ্যে যখন র্যানসমওয়্যার অ্যাটাকটা হবে, তখন এরকম একটা স্ক্রিন শো করবে, সেখানে আপনাকে একটা টাইম লিমিট দিবে, বলবে যে 7 ডেজ or 10 ডেজ এর মধ্যে আপনাকে হ্যাকারকে একটা অ্যামাউন্ট অফ ডলার সেন্ড করা লাগবে, তার অ্যাড্রেসটা দিয়ে দিবে। যখনই আপনি অ্যামাউন্টটা সেন্ড করবেন, তারপর হ্যাকার চাইলে আপনার
সিস্টেমটা ডিক্রিপ্ট করে দিবে, মানে আনলক করে দিবে। আর যদি সেন্ড না করে, হ্যাকার চাইলে আপনার ফুল সিস্টেমটা ক্র্যাশ করতে পারবে। সো র্যানসমওয়্যার অ্যাটাক একটা খুবই কমন এখন বর্তমান সময়ে। হ্যাকাররা বিশেষ করে বড় বড় কোম্পানির এমপ্লয়ীদের টার্গেট করে, লাইক সিইও, সিটিও, বা যারা ম্যানেজার লেভেলের পজিশনে থাকে তাদের টার্গেট করে, বিকজ তাদের সিস্টেমের ডেটাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো নর্মালি আমার আপনার কাছে চাইলে আমাদের কাছে হয়তো $1,000 অথবা $5,000 অনেক বেশি একটা অ্যামাউন্ট, বাট একটা কোম্পানি যারা সিনিয়র লেভেল পজিশনে থাকে বা যারা বিজনেসম্যান, তাদের কাছে কিন্তু $5,000 কোনো ব্যাপারই না। সো হ্যাকাররা যখন টার্গেট করে দেখা যায় ইজিলি তারা দিয়ে দেয়, অ্যান্ড এগুলোর মাধ্যমে হ্যাকার আর্নিংও করে থাকে। সো র্যানসমওয়্যার অ্যাটাক এতটাই বেশি ডেঞ্জারাস, এই অ্যাটাকটা যদি লাইক আমাদের কম্পিউটারের মধ্যে হয়, আমরা চাইলে এটা কোনোভাবে আনলক করতে পারবো না। আমাদের একটাই ওয়ে যে এটা থেকে সেফ থাকার জন্য নিজেদের আগে সেফ থাকা লাগবে, মানে নিজে যাতে আমাদের কম্পিউটার র্যানসমওয়্যার অ্যাটাক না হয় সেটার জন্য সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করা লাগবে আমাদের সিস্টেমে, প্লাস পাশাপাশি নিজেদের সেফ থাকা লাগবে। বাট এই অ্যাটাকটা যদি একবার হয়ে যায়, এটা থেকে আপনি কখনো মানে বের হতে পারবেন না। আপনার হ্যাকারকে পেমেন্ট করা লাগবে, অথবা আপনার ফুল সিস্টেমের হার্ড ডিস্কটা রিসেট দেওয়া লাগবে। সো হার্ড ডিস্ক যদি রিসেট দিয়ে দেন, তাহলে তো আপনার ফুল যে ডেটাগুলো আছে আপনার কম্পিউটার সব তো চলেই যাবে। সো র্যানসমওয়্যার অ্যাটাক বাদেও আরো কিছু সাইবার রিস্ক থাকে, যেগুলোর মধ্যে হচ্ছে উইক পাসওয়ার্ড। লাইক আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা নর্মালি করি কি, আমরা একটা নর্মাল ইউজার নেম পাসওয়ার্ড সেট করি, লাইক আপনি আপনার নামটা দিচ্ছেন, ও নেম দিয়ে 1 2 3 4 5 6 এরকম একটা পাসওয়ার্ড দিচ্ছেন, অ্যান্ড সেম পাসওয়ার্ড আমরা আরো যতগুলা মানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করি সব জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করি। সো সেম পাসওয়ার্ড ইউজ করা কিন্তু একটা রিস্ক, খুবই কমন একটা রিস্ক। লাইক হ্যাকাররা কিন্তু জানে যে নর্মালি নর্মাল পিপল যারা আছে তারা সব জায়গায় সেম পাসওয়ার্ড ইউজ করে। সো সামহাও হ্যাকার যদি আপনার কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, কোনো একটা নর্মাল ওয়েবসাইটের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, সে কিন্তু সেম পাসওয়ার্ড ইউজ করে আপনার আরো যত অ্যাকাউন্ট আছে ইন্টারনেটের মধ্যে সবকিছু বের করে সবকিছু সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হ্যাক করে ফেলবে। অ্যান্ড এটা বের করা পসিবল, লাইক আপনি যদি সেম পাসওয়ার্ড ইউজ করেন, আপনি ইন্টারনেটের মধ্যে আর কোন কোন ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, লাইক ই কমার্স ওয়েবসাইট বা ব্যাংকিং অ্যাপ্লিকেশন, আরো যত জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সব বের করা পসিবল। সো উইক পাসওয়ার্ড দাও আমাদের একটা সাইবার রিস্কের মধ্যে পড়ে যায়। এছাড়া ডেটা ব্রিচ হচ্ছে আরো মানে বড় একটা সাইবার রিস্ক। দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে যে ওয়েবসাইটগুলো থাকে, প্রতিটা ওয়েবসাইটের কিন্তু একটা নির্দিষ্ট ডেটাবেস থাকে যেখানে ওয়েবসাইটের ডেটাগুলো স্টোর থাকে। সো লাইক একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যে ডেটাগুলো থাকে, ই কমার্স ওয়েবসাইটের যারা নর্মাল ইউজার, লাইক আমরা আমরা ইউজার হিসেবে আমরা কি করি, একটা ই কমার্স ওয়েবসাইট থেকে যখন কোনো কিছু পারচেস করতে যাই, আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আরো অনেক ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্লাস যখন প্রোডাক্ট পারচেস করি তখন আমাদের ক্রেডিট কার্ড বা ব্যাংকিং ইনফরমেশন দিয়ে অর্ডার প্লেস করি, প্লাস আমাদের হোমের ইনফরমেশনও দিই, ডেলিভারি অ্যাড্রেস। সো এই সকল ইনফরমেশনগুলো কিন্তু ওয়েবসাইট ট্র্যাক করে রাখে। আপনি যেই ই কমার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন, সেই ওয়েবসাইট আমাদের সমস্ত ইনফরমেশন তার ডেটাবেজের মধ্যে সেভ করে রাখে। সো এই ডেটাবেসকে কিন্তু হ্যাকার আবার টার্গেট করে। হ্যাকাররা যখন টার্গেট করে যে তারা কোনো ওয়েবসাইট হ্যাক করবে, তারা মেইনলি সেই ওয়েবসাইটের ডেটাবেসকে টার্গেট করে, বিকজ একটা ওয়েবসাইটের ডেটাবেস হ্যাক করতে পারলে সেই ডেটাবেসের মধ্যে হ্যাকাররা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। লাইক হ্যাকাররা বেশি টার্গেট করে হচ্ছে ব্যাংকিং ইনফরমেশনগুলো বের করার। একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যে ইউজারগুলো থাকে, সমস্ত ইউজারের ব্যাংকিং ইনফরমেশনগুলো হ্যাকাররা বের করার ট্রাই করে। লাইক আপনি যে ডেবিট কার্ড ইউজ করে ওয়েবসাইট থেকে পারচেস করতেছেন প্রোডাক্টটা, সেই ডেবিট কার্ডের ইনফরমেশনগুলো কিন্তু ওয়েবসাইটের ডেটাবেসের মধ্যে সেভ থাকে, অ্যান্ড হ্যাকাররা টার্গেট করে যত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন কালেক্ট করা যায় একটা ডেটাবেস হ্যাক করে। সো এটাকে ডেটা ব্রিচ বলা হচ্ছে, অ্যান্ড ডেটা ব্রিচ করে হ্যাকাররা যে ইনফরমেশনগুলো পায়, এগুলো আবার তারা নিয়ে ব্ল্যাক মার্কেটে সেল করে, যেটাকে আমরা বলি ডার্ক ওয়েব। আমরা অনেকে হয়তো ডার্ক ওয়েবের নাম শুনেছি, আবার অনেকে নাও শুনে থাকতে পারি। আপনারা ইন্টারনেটের মধ্যে সার্চ দিয়ে দেখতে পারেন যে ডার্ক ওয়েব জিনিসটা কি। এটা ইন্টারনেটের একটা অন্ধকার জগৎ বলা যায়। ইন্টারনেটের মধ্যে যত রকমের ক্রাইম হয়, ফিশিং, ভাইরাস মেলওয়্যার, র্যানসমওয়্যার অ্যাটাক, এগুলো সবগুলোই হ্যাকাররা ডার্ক ওয়েবের মধ্যে থেকে কমিউনিকেশন করে। প্লাস পাশাপাশি ওয়ার্ল্ডের যত ইল্লিগাল অ্যাক্টিভিটিস, লাইক ড্রাগসের যে মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড, তারপর আর্মস, গানস, এগুলোর মার্কেট ডার্ক ওয়েবের মধ্যে থাকে। সো হ্যাকাররাও ডার্ক ওয়েবের মধ্যে বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল ক্রাইম করে থাকে। যার মধ্যে একটা হচ্ছে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে সেগুলো থেকে ডেটা কালেক্ট করে আবার ডার্ক ওয়েবের মধ্যে নিয়ে সেল দেয়। সো এখন ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছেন আপনার খুবই কমন একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, লাইক আপনার নেম দিয়েছেন, নেম দেওয়ার পর 1 2 3 4 5 6। এখন সেম পাসওয়ার্ডটা আপনি আরো 10টা ওয়েবসাইটের মধ্যে করলেন। এখন সামহাও হ্যাকাররা যদি একটা ওয়েবসাইটের ডেটা
অ্যাক্সেস করতে পারে বা ডেটাবেজে ডেটা ব্রিচ করতে পারে, সেখান থেকে হ্যাকাররা কিন্তু আপনার পাসওয়ার্ডটা পেয়ে গেল। তারপর হ্যাকাররা কি করবে, সেম পাসওয়ার্ড দিয়ে আপনার আরো যত অ্যাকাউন্ট আছে ইন্টারনেটের মধ্যে সবকিছু বের করে হ্যাক করে ফেলবে ইজিলি। সো দ্যাটস ওয়াই ডেটা ব্রিচ বর্তমান সময়ে একটা অনেক কমন একটা সাইবার রিস্ক। দেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, এটা বর্তমান সময়ে আরো বেশি হয়ে থাকে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা বলতে ফিশিং অ্যাটাকের সাথে এটা কানেক্টেড। ফিশিং বলতে আমরা যেটা আপনাদের বুঝিয়েছিলাম যে হ্যাকাররা আপনাকে একটা ম্যালিসিয়াস লিংক পাঠাবে, আপনি লিংকে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। এই ক্ষেত্রে হ্যাকাররা ধরেন আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ এগুলো টার্গেট রাখতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বেশি টার্গেট রাখে হ্যাকাররা। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় হিউম্যান হ্যাকিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ নট এ হ্যাকিং টেকনিক, এটা হচ্ছে আপনাকে ম্যানুপুলেট করার টেকনিক। লাইক হ্যাকাররা যখন আপনাকে একটা ফিশিং লিংক পাঠাবে, এটা তো এমন না যে আপনাকে লিংক পাঠালো আর আপনি সাথে সাথে ক্লিক করে দিচ্ছেন। সো হ্যাকাররা তো সামহাও আপনাকে ম্যানুপুলেট করবে লিংকে ক্লিক করার জন্য। লাইক তারা আপনাকে বলতে পারে যে আপনি লাইক $40,000 একটা লটারি জিতেছেন, আর সেই লটারিটা নেওয়ার জন্য আপনার সেই লিংকে ঢোকা লাগবে। বা আপনাকে ফোন কল করে বলবে যে আপনাকে লাইক বিভিন্ন কথা বলতে পারে, আপনি আইফোন জিতেছেন বা আপনি লাইক টেসলার একটা কার মানে লটারি জিতেছেন, এই টাইপের আর কি মিথ্যা কথা বলবে। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে হিউম্যান হ্যাকিং, লাইক আপনাকে ম্যানুপুলেট করার যে টেকনিক সেটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ইটসেলফ কোনো মানে প্রসেস নেই, হ্যাকাররা বিভিন্নভাবে আপনাকে ম্যানুপুলেট করবে, বিভিন্নভাবে মিথ্যা কথা বলবে, এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানির কি করে যে একটা কোম্পানি তার রাইভাল কোম্পানিকে ডাউন করার জন্য হ্যাকার হায়ার করে থাকে। হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করে বিভিন্ন এমপ্লয়ীদের অ্যাকাউন্ট হ্যাক করে। দেন একটা এমপ্লয়ের অ্যাকাউন্ট যদি হ্যাক করতে পারে বা একটা এমপ্লয়ের কম্পিউটার অ্যাক্সেস নিতে পারে, তারপর সেই কম্পিউটারের মধ্যে ভাইরাস বা ম্যালওয়্যার ইনজেক্ট করে দেয়। তো ভাইরাস ম্যালওয়্যার হচ্ছে আরো বেশি ডেঞ্জারাস। ম্যালওয়্যার যখন ইনজেক্ট করে, ম্যালওয়্যার তো আপনার ফুল সিস্টেমের অ্যাক্সেস দিয়ে দেবে হ্যাকারের কাছে। অ্যান্ড ম্যালওয়্যার একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমেও ট্রান্সফার হতে পারে। লাইক একটা নেটওয়ার্কের আন্ডারে যদি 10টা কম্পিউটার থাকে, লাইক আমাদের বাসার নেটওয়ার্কটা আমরা এক্সাম্পল হিসেবে দেখি। আমাদের বাসার নেটওয়ার্কটা কিরকম থাকে, যে একটা ওয়াইফাই রাউটার থাকে, রাউটার আন্ডারে আপনার 5টা কম্পিউটার থাকতে পারে বা 3-4টা ল্যাপটপ থাকতে পারে, আপনার মোবাইল ফোন কানেক্টেড থাকতে পারে। সো এই নেটওয়ার্কের আন্ডারে কোনো একটা ডিভাইসের মধ্যে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয়, তাহলে হ্যাকার তো সেই ডিভাইসের অ্যাক্সেস পাবেই, পাশাপাশি সেই ম্যালওয়্যারটা কি করবে, আপনার ফুল নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস আছে প্রতিটা ডিভাইসেরই অ্যাক্সেস হ্যাকারকে দিয়ে দিতে পারবে। সো বর্তমান সময়ে বড় বড় কোম্পানিগুলো কি করে, তার রাইভাল কোম্পানিকে ডাউন করার জন্য এই ম্যালওয়্যার মানে হ্যাকার হায়ার করে ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক দিয়ে থাকে। সো তাদের নেটওয়ার্কের মধ্যে যদি একটা সিস্টেম বা একটা কম্পিউটারের মধ্যে ম্যালওয়্যার অ্যাটাক দিতে পারে, তাহলে সেই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে সবগুলোতেই কিন্তু ভাইরাস ম্যালওয়্যার মানে অ্যাটাক দিয়ে অ্যাক্সেস নেওয়া পসিবল। সো এইগুলো বাদেও আরো অনেক সাইবার অ্যাটাক বা সাইবার রিস্ক আছে যেগুলো নিয়ে আমাদের আর কি জানা লাগবে। বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এগুলো থেকে কিভাবে সেফ থাকবো নিজেদের, আমরা কিভাবে এগুলো থেকে সেফ রাখবো, আমরা নিজেরা সেফ থাকবো, পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদের কিভাবে সেফ থাকার জন্য মানে গাইডেন্স দিব, সেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আননোন কোনো লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না। আমাদের বর্তমান সময় আমাদের ইমেল বলেন বা আপনার ফোনের এসএমএস বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব জায়গায় দেখবেন অনেক মানে মেইল আসে, অনেক মেসেজ আসে, সেটার সাথে লিঙ্ক দেওয়া থাকে। অ্যান্ড লিঙ্কের সাথে অনেক লোভনীয় অফার দেওয়া থাকে, লাইক যেটা বললাম বিভিন্ন লটারির অফার থাকতে পারে বা আপনার বিভিন্ন টাইপের অফার থাকতে পারে। সো আপনি আননোন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনি যখন এটা লিঙ্কে ক্লিক করছেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি ফিশিং অ্যাটাকের মধ্যে পড়তে পারেন বা আপনার সিস্টেমের মধ্যে ভাইরাস অথবা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে নিতে পারে। সো এখন কথা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক থাকতে পারে, সেগুলো কিভাবে বুঝবেন যে কোনটা ইম্পর্টেন্ট এন্ড কোনটা ভাইরাস ম্যালওয়্যার। সো এটা বোঝার জন্য আমাদের অনলাইনে কয়েকটা ওয়েবসাইট আছে, সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন। যার মধ্যে একটা হচ্ছে ভাইরাস টোটাল। আপনারা যদি গুগলের মধ্যে ভাইরাস টোটাল লিখে সার্চ করেন, দেখবেন virustotal.com নামে একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি যে কোনো লিংক বা ইউআরএল কে স্ক্যান করতে পারেন। এখানে মেইনলি দুইটা অপশন আছে আমাদের, একটা হচ্ছে ফাইল স্ক্যানিং আর একটা হচ্ছে ইউআরএল স্ক্যানিং। এখানে ইউআরএল এর মধ্যে আপনি যে কোনো লিংক দিলে, লাইক একটা ডেমো লিংক আমরা দিলাম এক্সাম্পল হিসেবে, এটা লিখে সার্চ করলে ভাইরাস টোটাল এই লিঙ্কটা পুরোটা স্ক্যান করে আপনাকে বলে দিবে যে এই লিঙ্কটা ম্যালিসিয়াস কিনা বা এটা সেফ কিনা। সো এখানে ভাইরাস টোটালের কাছে টোটাল অলমোস্ট অনেকগুলো অ্যান্টিভাইরাস আছে। সো ভাইরাস টোটাল কি করে, তার কাছে 98টি অ্যান্টিভাইরাস আছে লিঙ্ক স্ক্যানিং করার। এই 98টা অনলাইন অ্যান্টিভাইরাস দিয়ে সেই স্ক্যানিং করে বলে দেয় যে এটা অ্যাকচুয়ালি ম্যালিসিয়াস কিনা।
সো যদি ম্যালিসিয়াস থাকে তাহলে এখানে রেড কালার ফ্ল্যাগ শো করবে। সো আমাদের এখানে গ্রিন কালার শো করছে। সো গ্রিন কালার মিন্স এখানে ক্লিন। সো প্রতিটা ইন্টারফেস দিয়ে স্ক্যানিং করে বলে দিচ্ছে যে এটা ক্লিন। সো যখনই আপনার কাছে মনে হবে যে কোনো আননোন লিঙ্ক কেউ সেন্ড করেছে আপনার কাছে, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনার সেটা ওপেন করাই লাগবে, আপনি করবেন কি, ভাইরাস টোটাল ওয়েবসাইটে আসবেন, দেন আপনার লিঙ্কটা এখানে বসাবেন, তারপর চেক করে নেবেন যেটা অ্যাকচুয়ালি ম্যালিসিয়াস কিনা। যদি এই লিঙ্কটা ম্যালিসিয়াস থাকে তাহলে অবশ্যই এখানে বলে দিবে যেটা ম্যালিসিয়াস, অ্যান্ড এই কালারগুলো রেড কালার হবে। সো ভাইরাস টোটাল একটা, তারপর আরেকটা ওয়েবসাইট আছে, সেটাও আপনারা নোট করে রাখতে পারেন, স্ক্যান ইউআরএল। হ্যাঁ, ইউআরএল স্ক্যান ডট আইও এই ওয়েবসাইটটা অনেক বেশি ইউজফুল। এখানে এসেও আপনারা যে কোনো ইউআরএল বা লিঙ্ক স্ক্যান করতে পারেন। আপনি জাস্ট একটা লিঙ্ক এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখানে পাবলিক স্ক্যানে ক্লিক করবেন, ও স্ক্যান করে বলে দিবে এটা ম্যালিসিয়াস কিনা বা এটার মধ্যে কোনো ভাইরাস ম্যালওয়্যার আছে কিনা। সো এই দুটো ওয়েবসাইট আপনি নোট করে রাখতে পারেন। পাশাপাশি যে ভাইরাস টোটালটা আছে, ভাইরাস টোটাল দিয়ে যে আপনি জাস্ট অনলি লিঙ্ক স্ক্যানিং করতে পারেন এমনটা না, আপনি এখানে যে কোনো ফাইল আপলোড করে ফাইল চেকিংও করতে পারেন। যেমনটা আপনাদের বলেছি যে ভাইরাস ম্যালওয়্যার মানে, ম্যালওয়্যার তো হচ্ছে একটা ম্যালিসিয়াস ফাইল, হ্যাকার তো ডিরেক্ট আপনাকে কোনো ম্যালিসিয়াস ফাইল পাঠাবে না। হ্যাকার কি করবে, আপনাকে একটা ইমেজ ফাইল অথবা ভিডিও ফাইল বা একটা পিডিএফ ফাইলের সাথে ইনজেক্ট করে সেই ম্যালওয়্যারটা পাঠাবে। সো আপনি নর্মালি সেটা দেখে বুঝতে পারবেন না যেটা অ্যাকচুয়ালি ম্যালওয়্যার। সো আপনার কাছে যদি এমন কোনো ফাইল কেউ সেন্ড করে সেটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওপেন করা লাগবে, দেন আপনি এখানে ফাইল অপশনে গিয়ে ফাইলটা সিলেক্ট করে দিয়ে আপনি স্ক্যানিং করে দেখে নিতে পারেন যে এই ফাইলটা অ্যাকচুয়ালি ম্যালিসিয়াস কিনা। সো আমার কাছে একটা ম্যালিসিয়াস ফাইল আছে, সেটা আমি ওপেন করেছি। দেখেন এখানে কি বলতেছে, এটার মধ্যে রেড কালার স্ক্যানগুলো শো করছে। এখানে যে অ্যান্টিভাইরাসগুলো আছে টোটাল 99টা অ্যান্টিভাইরাস আছে, যার মধ্যে 9টা অ্যান্টিভাইরাস ধরতে পেরেছে যে এটা অ্যাকচুয়ালি ম্যালওয়্যার। অ্যান্ড এখানে ট্রোজান ম্যালওয়্যার বলছে। সো ট্রোজান হচ্ছে একটা ম্যালওয়্যার টাইপ, ম্যালওয়্যারের মধ্যে অনেক টাইপস অফ ম্যালওয়্যার আছে, যার মধ্যে ট্রোজান ম্যালওয়্যারটা অনেক বেশি ডেঞ্জারাস। সো এভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ফাইলটা বা কোন লিঙ্কটা অ্যাকচুয়ালি ডেঞ্জারাস, দেন আপনি সেটা ওপেন করতে পারবেন। দেন আমাদের নিজেদের এটা থেকে সেফ থাকার জন্য ফার্স্ট অফ অল কোনো লিঙ্কে তো ক্লিক করা যাবে না আপনার জন্য, আননেসেসারি কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না, পাশাপাশি আননেসেসারি কোনো ফাইল ডাউনলোড করবেন না। দেন আপনাদের সিস্টেমের মধ্যে আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন, আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা অলওয়েজ অন রাখবেন। বর্তমান সময় উইন্ডোজ 10 11 এগুলোর মতো উইন্ডোজ ডিফেন্ডার আছে, সেটা অলওয়েজ অন রাখবেন, উইন্ডোজ ডিফেন্ডার কখনো অফ করবেন না। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার বা অনেক দেখি না, অনেক প্রিমিয়াম সফটওয়্যার আছে যেগুলো আমাদের পারচেস করতে গেলে হয়তো বা $100 $200 পে করা লাগে, সেগুলো আবার অনেক কিছু ফ্রি পাওয়া যায়। সো কখনো কোনো ফ্রি সফটওয়্যার ইউজ করবেন না। ফ্রি সফটওয়্যার বলতে অনেক ক্র্যাক সফটওয়্যার আছে যেগুলো আমরা ফ্রি হিসেবে ইউজ করে থাকি। ফ্রি সফটওয়্যার, ফ্রি গেমস, এগুলো কখনো আপনার ইউজ করবেন না। এই ফ্রি সফটওয়্যার বা ফ্রি গেমসের মধ্যে অনেক সময় ভাইরাস ম্যালওয়্যার ইনজেক্ট করে দেয় হ্যাকাররা। এগুলো যখন আপনি ইনস্টল দিবেন আপনার সিস্টেমে, আপনার ফুল সিস্টেমের অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। সো এই জিনিসগুলো নিয়ে সেফ থাকবেন। সো এগুলো হচ্ছে আপনাদের বেসিক সেফটি। এগুলো ধরেন আপনাদের বেসিক সেফটির জন্য এই জিনিসগুলো নিয়ে আপনাদের সেফ থাকা লাগবে। দেন যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম এতক্ষণ, দেন অ্যাকচুয়ালি আপনি যদি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে অ্যাকচুয়ালি আপনাদের কোন কোন জিনিসগুলো শেখা লাগবে, আপনার কোন কোন স্কিলসগুলো লাগবে, সেইগুলো নিয়ে এখন ডিসকাশন করব। সো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে আমাদের আপনাদের যেই যে স্কিলসগুলো ম্যান্ডেটরি সেগুলোর উপর বেস করে আমরা আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই কোর্সটা ডিজাইন করেছি, সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। সো আপনারা আমাদের ট্রান্সফোর্টেক একাডেমির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। আমাদের transportacademy.com এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন কোর্স সেকশনে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে। এইখানে আমাদের কোর্স মডিউলটা আমরা মেইনলি একেবারে বিগিনার টু অ্যাডভান্স, মানে একেবারে যাদের ধরেন কোনো রকমের আইটি নলেজও নেই, একেবারে বেসিক কোনো কিছু জানেন না, জাস্ট অনলি আপনি বেসিক কম্পিউটার নলেজ অথবা ইন্টারনেট কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানা থাকলে হবে। এছাড়া একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আমরা শিখিয়ে থাকি আমাদের এই কোর্সের মধ্যে। আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে 10টা মডিউল আছে। মেইনলি সাইবার সিকিউরিটি তো হচ্ছে অনেক বড় একটা ডোমেন, এর মধ্যে অনেক কিছু আছে, রেড টিমিং আছে, ব্লু টিমিং আছে, সক আছে, দেন ডিজিটাল ফরেনসিক্স আছে, পেনিট্রেশন টেস্টিং আছে। আমরা মেইনলি পেনিট্রেশন টেস্টিংটাতে বেশি ফোকাস দেই, বিকজ বর্তমান সময় আপনি যদি সাইবার সিকিউরিটি জব সেক্টরটা দেখেন তাহলে যেই যে পজিশনগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে পেনিট্রেশন টেস্টারদের জব সবচেয়ে বেশি। অ্যান্ড এই সেক্টরে বলতে গেলে ইন ফিউচার আগামী 5 or 10 ইয়ার্স সিকিউর বেশি, বিকজ পেনিট্রেশন টেস্টারদের ডিমান্ড বর্তমান সময় সবচেয়ে বেশি বাড়ছে।
সো আমাদের যেই 10টা মডিউল আছে এগুলো নিয়ে যদি আমরা একটা শর্ট ডিসকাশন করি, ফার্স্ট অফ অল মডিউল নাম্বার 1, সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন অ্যান্ড কোর প্রিন্সিপাল। মডিউল নাম্বার 1-এ আমরা সাইবার সিকিউরিটির বেসিক জিনিসগুলো নিয়ে আমাদের স্টুডেন্টসদের শিখিয়ে থাকি, লাইক এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে ডিসকাশন করলাম, কিছু কমন সাইবার সিকিউরিটি রিস্ক, এগুলো বাদেও আরো অনেক সাইবার সিকিউরিটি রিস্ক আছে যেগুলোর মাধ্যমে হ্যাকাররা বলতে গেলে অনেক কম্পিউটার সিস্টেমে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে, সেগুলো আপনাদের শেখানো হবে। পাশাপাশি যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তারা কিভাবে সিস্টেম সিকিউরিটি দেয়, বা একটা ওয়েবসাইট সার্ভার নেটওয়ার্ক সিস্টেম আপনি কিভাবে সিকিউরিটি দিবেন, এগুলো বেসিক ফাউন্ডেশনটা আপনাদের ডেভেলপ করা হবে মডিউল নাম্বার 1-এ। দেন মডিউল 2-তে হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম সিকিউরিটিতে আমরা যাই। তো অপারেটিং সিস্টেম হিসেবে আমরা মেনলি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করি, বাট একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারা কিন্তু নর্মালি উইন্ডোজ খুব কম ইউজ করে, উইন্ডোজের পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করে। লিনাক্সের মধ্যে আবার অনেক ডিস্ট্রো আছে, লাইক কালি লিনাক্স, প্যারট অপারেটিং সিস্টেম, উবুন্টু, এগুলো অনেকগুলো হয়তো আপনারা নাম শুনেছেন। বাট সাইবার সিকিউরিটির জন্য যে ডিস্ট্রোগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কালি লিনাক্স। আপনাকে কালি লিনাক্সের কাজ অবশ্যই শেখা লাগবে আপনি যদি মানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে ইন ফিউচার ক্যারিয়ার ক্যারিয়ার করতে চান। কালি কালি লিনাক্স বাদেও সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জন্য আরো অনেকগুলো ডিস্ট্রো আছে, লাইক প্যারট ওএস, ব্ল্যাক আর্ক, এগুলোও অনেকে ইউজ করে। বাট বিগিনার হিসেবে আপনি কালি লিনাক্স শিখতে পারেন। কালি লিনাক্সের মধ্যে আপনাকে কমান্ড লাইন ইন্টারফেস শেখা লাগবে। মানে কমান্ড লাইন ইন্টারফেস বলতে আমরা নর্মালি উইন্ডোজের মধ্যে টার্মিনাল ইউজ করি না, আপনি যদি সিএমডি লিখে সার্চ দেন উইন্ডোজের মধ্যে যে টার্মিনালটা আসবে, লিনাক্সের মধ্যেও আমাদের এরকম টার্মিনাল আছে। আহ, যে টার্মিনালগুলোর কাজ আপনাদের শেখানো হবে, টার্মিনালের মধ্যে যে কমান্ডগুলো আপনারা আহ, যে কমান্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট, লিনাক্সের মধ্যে যে টুলসগুলো আমাদের শেখানো লাগবে, মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো শেখার জন্য আমাদের মেনলি কমান্ড লাইন ইন্টারফেসটা শেখা লাগবে। তো আপনাদের এই মডিউল নাম্বার 2-তে আমরা কমান্ড লাইন ইন্টারফেসটা শিখাই। দেন মডিউল 3-তে আমরা নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল এন্ড নেটওয়ার্কিং সিকিউরিটিতে মুভ অন করি। সো সাইবার সিকিউরিটিতে যদি আপনি কাজগুলো শিখতে চান আপনার অবশ্যই নেটওয়ার্কিং সম্পর্কে বেসিক নলেজ থাকা লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেকের দেখা যায় আমরা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি বা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদের নেটওয়ার্কিং বা অপারেটিং সিস্টেমের নলেজগুলো থাকে না। তো ফার্স্ট 3টা মডিউলের মধ্যে আমরা বেসিক নলেজগুলো ডেভেলপমেন্ট করে থাকি আপনাদের। সেখানে মডিউল নাম্বার 3-তে আপনাদের নেটওয়ার্কিং এর বেসিক জিনিসগুলো শিখিয়ে থাকি, যার মধ্যে রয়েছে ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে, সাবনেটিং। দেন নেটওয়ার্ক স্ক্যানিং, একটা নেটওয়ার্ক ফুল একটা নেটওয়ার্ক আপনি কিভাবে স্ক্যানিং করবেন বা টেস্টিং করবেন সেগুলো আমরা শিখিয়ে থাকি মডিউল 3-তে। দেন মডিউল 4 অ্যান্ড 5টা আমাদের কোর্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন সাইবার সিকিউরিটি অনেক বড় একটা ডোমেন, এর মধ্যে মেইনলি দুইটা ডোমেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। তো আমাদের কোর্সের মধ্যে আমরা অফেন্সিভ ডিফেন্সিভ দুইটা মডিউলে অ্যাড করেছি। অফেন্সিভ সিকিউরিটির মধ্যে আপনারা মেইনলি একটা সিস্টেম টেস্টিং করা শিখবেন, লাইক একটা কম্পিউটার বা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনার টেস্টিং করে ওই সিস্টেমের মধ্যে কি কি ভালনারেবিলিটিস আছে ওটা কিভাবে ফাইন্ড আউট করবেন, সেটা আমরা আমাদের মডিউল নাম্বার 4-এর মধ্যে শিখিয়ে থাকি। সো এই ক্ষেত্রে আপনাদের যে স্কিলস গুলো শেখা লাগবে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি আপনাদের শেখা লাগবে। বিকজ বর্তমান সময়ে যতগুলো কোম্পানি আছে মানে প্রতিটি কোম্পানিরই একটা করে ওয়েবসাইট থাকে। এখন আপনি যে কোম্পানির আন্ডারেই মানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে জব করেন না কেন, তাদের এখানে ওয়েবসাইট টেস্টিং আপনাকে করা লাগবে। মানে একটা ওয়েবসাইটের মধ্যে যে ভালনারেবিলিটি গুলো আছে সেগুলো আপনাকে টেস্টিং করা লাগবে, যার মধ্যে রয়েছে ওসাপ টপ 10 ভালনারেবিলিটিস, সেগুলো যার মধ্যে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, লোকাল ফাইল লোকাল ফাইল ইনজেকশন, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আপনারা আপনাদের মডিউল নাম্বার 4-এ শেখানো হবে। এন্ড এখানে আমরা কিছু কমন টুলস ইউজ করব, মোস্ট ইম্পর্টেন্ট টুলস, যার মধ্যে রয়েছে বার্ব সুইট, দেন ডার্প, নিক্তো, মেটাসপ্লয়েট। এই টুলসগুলোর কাজ শেখা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন মডেল নাম্বার 5-এও রয়েছে ডিফেন্সিভ সিকিউরিটি। ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে মেইনলি একটা সিস্টেমকে কিভাবে প্রোটেক্ট করবেন আপনারা সেই জিনিসগুলো শেখানো হবে। অফেন্সিভ সিকিউরিটি মিনস আপনি টেস্টিং করবেন, মানে আপনি অ্যাজ এ এথিক্যাল হ্যাকার হিসেবে আপনার নিজেরাই সিস্টেমকে হ্যাক করার ট্রাই করবেন, অ্যান্ড হ্যাক করতে যেয়ে যখন ভালনারেবিলিটি ফাইন্ড আউট করবেন সেটা আপনি রিপোর্ট হিসেবে সাবমিট করবেন। এটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টদের কাজ। আর ডিফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টদের কাজ হচ্ছে একটা সিস্টেমকে ডিফেন্স করা, মানে প্রোটেক্ট করা। আপনার সিস্টেমে যখন কোনো একজন হ্যাকার হ্যাক করার ট্রাই করবে, অ্যাটাক দিবে, তখন ওই সিস্টেমটা আপনি কিভাবে সেভ করবেন বা অ্যাটাকগুলো কিভাবে প্রোটেক্ট করবেন সেটা আপনাদের মডিউল নাম্বার 5-এ শেখানো হবে। দেন মডিউল 6-এ জেনারেটিভ এআই এর কাজ। সো আপনারা জানেন যে বর্তমান সময়ে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রেভলিউশন চলতেছে, অ্যান্ড বর্তমান সময়ে যে কোম্পানিগুলো আছে সব কোম্পানি চায় যে তাদের এমপ্লয়ীদের এআই এর স্কিল যাতে থাকে। সো সাইবার সিকিউরিটি সেক্টরও এর থেকে ব্যতিক্রম কিছু না। বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছে তারা এআই এর স্কিলসগুলো ইউজ করে অনেক ইজিলি সাইবার সিকিউরিটির কাজগুলো করতে পারে। সো এটা যেমন অফেন্সিভ সেক্টরের কাজে লাগে, ডিফেন্সিভ সেক্টরেও কাজে লাগে। সো কিছু এআই আছে যেটা বলতে গেলে অনলাইনে কিছু অ্যাভেলেবেল জিপিটিস আছে, যেমন পে টেস্টার জিপিটি একটা, দেন হ্যাকার জিপিটি একটা, বর্তমান সময়ে গ্রক, ডিপসিক এগুলো অনেক ভালো কাজ করছে। সো এই জিপিটিস গুলো ইউজ করে আপনারা সাইবার সিকিউরিটি কাজগুলো আরো ইজিলি কিভাবে করবেন, কত ইজিলি করতে পারেন, সেগুলো আপনাদের কোর্সের মধ্যে শেখানো হবে। তো এইখানে অনেকের একটা কনফিউশন থাকে, অনেকে ভাবে যে আমরা এআই দিয়ে হ্যাকিং করব, বাট অ্যাকচুয়ালি এআই দিয়ে হ্যাকিং করা পসিবল না। আপনারা এআই দিয়ে অনেক কাজ করতে পারবেন, আপনারা গ্রাফিক্স ডিজাইনিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, ভিডিও জেনারেট করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন। বাট আপনারা যদি কোনো এআই বা কোনো জিপিটিসকে বলেন যে একটা সিস্টেম হ্যাক করে দেখাতে বা একটা ওয়েবসাইট হ্যাক করে দেখাতে, সে কিন্তু সেটা হ্যাক করতে পারবে না। সে উল্টা বলে দিবে যে এখানে রেস্ট্রিকশন আছে বা এটা ইলিগাল অ্যাক্টিভিটিস, এই টাইপের একটা টাস্ক দিয়ে দিবে। বাট এআই ইউজ করে আমরা সিস্টেম টেস্টিং করতে পারবো, লাইক একটা সিস্টেমের মধ্যে কি কি ভালনারেবিলিটিস আছে সেগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা কি কি টুলস ইউজ করতে পারি, সেগুলো কমান্ড জেনারেট করতে পারবো। প্লাস এই সেক্টরে অনেকের একটা আহ, মনে করেন একটা মিথ আছে সাইবার সিকিউরিটি সেক্টরে, যে অনেকে বলে থাকে যে আপনাকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে হিউজ পরিমাণ মানে প্রোগ্রামিং জানা লাগবে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি++, অনেক প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে। বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। আপনাকে কোনো প্রোগ্রামিং করা লাগবে না, আপনাকে প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা বেসিক নলেজ থাকা লাগবে। লাইক আপনি যদি 10 থেকে 15 লাইনের একটা কোড দেখে বুঝতে পারেন এই কোডটা কিভাবে কাজ করছে বা এই কোডের মধ্যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, এতটুকু নলেজ আপনার থাকা লাগবে। পাশাপাশি যদি কোনো একটা প্রোগ্রামিং লেখা মানে প্রোগ্রাম করা লাগে আপনার, সেক্ষেত্রে অনলাইনে অনেক জিপিটিস আছে, বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে তো অনেক প্রোগ্রামিং করা যায়। পাশাপাশি কিভাবে প্রোগ্রামিং করবেন জিপিটি ইউজ করে সেগুলো আপনাদের শেখানো হবে আমাদের কোর্সে। অ্যান্ড এই জিপিটি ইউজ করে সাইবার সিকিউরিটি কাজগুলো কতটা ইজিলি করা যায় সেটা আপনাদের শেখানো হবে। সো এখানেও অনেকের আরো এক কনফিউশন থাকে যে এআই কি সাইবার সিকিউরিটি জবকে রিপ্লেস করতে পারবে কিনা, এরকম অনেকের কোশ্চেন থাকতে পারে। বিকজ বর্তমান সময়ে এআই কিন্তু অনেক জবকে রিপ্লেস করে দিচ্ছে। বলতে গেলে আপনাদের আপনারা তো নিজেরাই জানেন যে এআই দিয়ে ফটো এডিটিং থেকে শুরু করে ডিজাইনিং, ভিডিও এডিটিং, এমনকি ডেটা এন্ট্রি, এই টাইপের কাজ করা যায়। বাট এআই দিয়ে আপনি কখনো সাইবার সিকিউরিটিকে রিপ্লেস করা পসিবল না। বিকজ এআই ইটসেলফ একটা প্রোগ্রাম, এআই ইটসেলফ একটা সিস্টেম, এআই এরও কিন্তু সিকিউরিটি দরকার আছে। অ্যান্ড এআই এআইকেও কিন্তু হ্যাক করা পসিবল। অনলাইনে যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমের মধ্যেই কোনো না কোনো ভালনারেবিলিটি থেকে থাকে, অ্যান্ড হ্যাকাররা বিভিন্ন মেথডে বিভিন্ন টেস্টিং করে ভালনারেবিলিটিস গুলো ফাইন্ড আউট করে। সো যেই এআই গুলো আছে বর্তমান সময়ে, এই এআই গুলোর কিন্তু সিকিউরিটির দরকার, অ্যান্ড এই সিকিউরিটি গুলোই মেনলি সাইবার সিকিউরিটি এক্সপার্টরা দিবে। সো এআই কখনো সাইবার সিকিউরিটির জবগুলোকে রিপ্লেস করতে পারবে না। ইন ফিউচার 10 or 15 ইয়ার্স আপনারা বলতে পারেন সাইবার সিকিউরিটির যেই জবগুলো আছে সেটা একেবারে ফিউচার প্রুফ। দেন মডিউল 7-এ আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং এই জিনিসগুলো শেখানো হবে আপনাদের। বিকজ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে আপনাদের ওয়েবসাইট টেস্টিং বা ওয়েবসাইট সিকিউরিটি নলেজটা থাকা লাগবে মাস্ট। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি বলতে গেলে সাইবার সিকিউরিটি যে জব ফিল্ডগুলো আছে এর মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি জবগুলোই আর কি সবচেয়ে বেশি, যেখানে বিভিন্ন কোম্পানিরা ওয়েব সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে থাকে যাদের কাজ হবে শুধুমাত্র ওয়েবসাইট টেস্টিং করা। অ্যাকচুয়ালি জব পজিশন তো অনেক আছে, মোবাইল অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টার আছে, দেন সফটওয়্যার পেনিট্রেশন টেস্টার আছে, রেড টিম এক্সপার্ট আছে, ডিফেন্সিভ সিকিউরিটি এক্সপার্ট আছে, দেন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট আছে, যার মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশনের জবগুলোই বেশি থাকে। সো আমরা মেইনলি ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিংটা আপনাদের ভালোভাবে শেখাবো, এর পাশাপাশি সার্ভার টেস্টিং, ডেটাবেস টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং এগুলোও শেখানো হবে। দেন মডিউল নাম্বার 8-এ ক্যাপচার দ্য ফ্ল্যাগ আর সিটিএফ। সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। বলতে গেলে ইউএস এর গভর্নমেন্ট থেকেও এটা অর্গানাইজ করা হয়, নট অনলি ইউএসএ, ওয়ার্ল্ড ওয়াইড যত কোম্পানি আছে, মানে আইটি সেক্টরের অনেক বড় বড় কোম্পানি তারাও এই কম্পিটিশনটা অর্গানাইজ করে থাকে, পাশাপাশি গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়। এই কম্পিটিশনে মেইনলি ওয়ার্ল্ডের বড় বড় সাইবার সিকিউরিটি এক্সপার্টরা মানে পার্টিসিপেট করে। তারা টিম ওয়াইজ পার্টিসিপেট করে, আপনি চাইলে ইন্ডিভিজুয়ালও পার্টিসিপেট করতে পারেন, টিম ওয়াইজ পার্টিসিপেট করতে পারেন। সো এই কম্পিটিশনগুলো পার্টিসিপেট করলে হয় কি আপনার স্কিল একদিক দিয়ে গ্রো হবে, পাশাপাশি আপনার নেটওয়ার্কিংটাও বাড়বে। বিকজ সেখানে অনেক বড় বড় সাইবার সিকিউরিটি এক্সপার্টরা আসবে, তাদের সাথে আপনার একটা নেটওয়ার্কিং হবে, পাশাপাশি আইটি সেক্টরের লোকজন থাকবে। সো বলতে গেলে যারা সিটিএফ কম্পিটিশন গুলো একটা ভালো পজিশন আর কি
মানে পেতে মানে পায়, তারা তাদের সেখান থেকেই জব সেক্টরে অনেকটা বেনিফিট হয়ে যায়। বিকজ এটা তো একটা প্র্যাকটিক্যাল টেস্টিং আর কি কম্পিটিশন। এখানে আপনাদের লাইভ ওয়েবসাইট দেওয়া হবে, বলবে কি একটা লাইভ ওয়েবসাইট দিয়ে বলবে সেটা পুরোটা অ্যাক্সেস করে দেখাতে, বা সেটার মধ্যে কোন কোন ভালনারেবিলিটিস আছে সেগুলো ফাইন্ড আউট করে দেখাতে। So, আপনি যখন লাইভ টেস্টিং করবেন সেগুলো তো আপনাকে জাজ করার জন্য গভর্নমেন্ট থেকে লোক থাকবে, আইটি সেক্টর থেকে লোক থাকবে। সো তারা তাদের রেকমেন্ডেশনে দেখা যাবে আপনার জবটা হয়ে যাবে। তো সিটিএফ কম্পিটিশনগুলো কিভাবে পার্টিসিপেট করবেন এটা আমাদের কোর্সের মধ্যে দেখানো হবে। পাশাপাশি লাইভ সাইট বা লাইভ ওয়েবসাইট টেস্টিং কিভাবে করবেন এগুলো আমরা শিখিয়ে থাকি। দেন মডিউল নাম্বার 9-এ রয়েছে ওসাইন্ট বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। সো ওসাইন্ট হচ্ছে এক ধরনের টেকনিক, এটার মাধ্যমে আপনি বলতে গেলে একটা সিস্টেম বা একটা ওয়েবসাইটের হিডেন ইনফরমেশন বের করবেন। লাইক সেই ওয়েবসাইটটা কে ক্রিয়েট করেছে, সেই ওয়েবসাইটের সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা কোথায় আছে, অ্যাডমিন প্যানেলের ইউআরএল বা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো বের করা হচ্ছে ওসাইন টেকনিক। সো আপনারা যখন একটা সিস্টেম টেস্টিং করবেন, ফার্স্ট অফ অল ওই সিস্টেমের বেসিক নলেজ তো আপনাদের জানা থাকা লাগবে। লাইক সিস্টেমটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, ওই সিস্টেমের ব্যাকএন্ডে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো আপনাদের জানা থাকা লাগবে। সো দ্যাটস ওয়াই ওসাইন টেকনিকটা বা ওসাইন টেকনিকটা আপনাদের জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা আমাদের মডিউল 9-এ খুবই ভালোভাবে আপনাদের শিখিয়ে থাকবো। দেন মডিউল 10-এর হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন। আপনাদের যখন সাইবার সিকিউরিটি স্কিলসগুলো খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হয়ে যাবে, দেন আপনাদের কিছু লাইভ প্রজেক্টস দেওয়া হবে, যেটা আমরা মেইনলি আপনাদের ইন্টার্নশিপ সেশনে দিয়ে থাকি। আপনারা জানেন আমাদের এই কোর্সটা হচ্ছে 5 মান্থ লং, অ্যান্ড 5 মান্থ পরে 1 মান্থের একটা ইন্টার্নশিপ সেশন থাকে, যেখানে আপনাদের লাইভ প্রজেক্ট দেওয়া হয়। আহ, কয়েকটা লাইভ ওয়েবসাইট আপনাদের দেওয়া হবে, সেগুলো আপনার টেস্টিং করবেন। লাইভ অ্যাপ্লিকেশন দেওয়া হবে, সেগুলো টেস্টিং করবেন। এন্ড পাশাপাশি ইনস্ট্রাক্টররা আপনাদের গাইড করবে, আপনাদের কোনো মিস্টেক হলে সেগুলো কিভাবে ফিক্স করবেন। দেন ক্যারিয়ার প্রিপারেশন হিসেবে আপনারা যখন কোনো একটা জবের জন্য মধ্যে ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ ইন্টারভিউর জন্য আপনার যেই প্রিপারেশনটা নেওয়া লাগে সেগুলো আমরা আপনাদের দিয়ে থাকি। আপনাদের 1 মান্থ লং ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া হয়, সেখানে মেইনলি সাইবার সিকিউরিটি জবগুলোর ইন্টারভিউর মধ্যে যে বেসিক কোশ্চেনগুলো আসে সেগুলো আপনাদের ভালোভাবে শেখানো হয়। পাশাপাশি কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন সেই সেই পরিমাণ নলেজ আপনাদের শেখানো হয়। সো এই হচ্ছে আমাদের কোর্সের 10টা মডিউল। সো এই 10টা মডিউল একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা কি অ্যাডভান্স শেখাই না? হ্যাঁ, অফকোর্স আমাদের প্রতিটা মডিউল আমরা একেবারে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। আমরা যেমনটা বেসিক থেকে শুরু করবো ঠিক তেমন অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। সো এই 10টা মডিউল যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, আপনার অন্য কোনো জায়গা থেকে আর কোনো ট্রেনিং নেওয়ার দরকার নেই। এরপর আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন অ্যান্ড রিয়েল লাইফের টাস্কগুলো করবেন। দেন আপনাদের কাজ করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। সো এই ক্ষেত্রে অনেকের ধরেন বেসিক নলেজ নাও থাকতে পারে, অনেকে নেটওয়ার্কিং সম্পর্কে নাও জানা থাকতে পারে, অনেকের অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামিং নলেজ নাও থাকতে পারে। এগুলো সবগুলো আমাদের এই মডিউলগুলোর মধ্যে ইনক্লুড রয়েছে। আমরা সবকিছু একেবারে বেসিক থেকে আপনাদের শিখিয়ে দিব। সো আমাদের কোর্স মডিউলটার ব্যাপারে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা সাইবার সিকিউরিটি জব মার্কেটটা নিয়ে একটু ডিসকাশন করব, তারপর আপনাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যাব। আপনাদের অনেকের অনেক ধরনের কোশ্চেন আপনাদের মনের মধ্যে রয়েছে, সেগুলা করবেন আমাদের। সো সেটা সুযোগ দেওয়া হবে। সো আমরা যদি জব মার্কেট নিয়ে একটু ডিসকাশন করি যে অ্যাকচুয়ালি ইউএস এর মধ্যে কিরকম সাইবার সিকিউরিটি জব রয়েছে, নট অনলি ইউএসএ বাদে ওয়ার্ল্ড ওয়াইড সাইবার সিকিউরিটি কিন্তু হিউজ একটা ডিমান্ড বলতে গেলে। যেই পরিমাণ হ্যাকাররা হ্যাক করতেছে সিস্টেম, বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন হ্যাক করে ধরেন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি করছে। সো বড় বড় কোম্পানিরাও সাইবার সিকিউরিটির পিছনে ইনভেস্ট করছে, আপনাদের খুব ভালো একটা অ্যামাউন্টের স্যালারি দিয়ে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছে। সো ইউএস এর সাইবার মার্কেটটা নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, cyberseek.org নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা গেলে দেখবেন যে এখানে সাইবার সিক মেইনলি একটা অর্গানাইজেশন যারা ইউএস এর মধ্যে সাইবার সিকিউরিটির জব মার্কেটে নিয়ে রিসার্চ করে, অ্যান্ড কি পরিমাণ জব অ্যাভেলেবেল আছে, কোন স্টেটে কি পরিমাণ জব অ্যাভেলেবেল আছে, এগুলো আপনারা মেইনলি এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। সো বর্তমানে জব ওপেনিং এখানে তারা বলছে যে অলমোস্ট মানে 500,000 মানে 500K প্লাস সাইবার সিকিউরিটির জব ওপেনিং আছে। সো এইটা মানে বলতে গেলে অন্যান্য যেই সেক্টরগুলো আছে লাইক ডেটা অ্যানালিস্ট, কিউএ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লক চেইন, সো অন্যান্য সেক্টরের তুলনায় এটা হিউজ। সো এটা আস্তে আস্তে আরো বাড়বে। সো অ্যান্ড কোন স্টেটে কতগুলো জব আছে সেটাও আপনারা দেখতে পারবেন এখান থেকে, আপনারা যদি ইনসাইটসে যান। ওকে, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি এটা।
গিভ মি সাম মিনিটস। ওকে, আপনাদের cyberseek.org এটা তো জাস্ট একটা ওয়েবসাইট। এটা আপনাদের জাস্ট একটা আহ, মানে ওভারভিউ বলছে যে এখানে কতগুলো জব ওপেনিং আছে ইউএসএ তে। বাট অ্যাকচুয়ালি যে জব পোর্টালগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা নর্মালি যে জব পোর্টালগুলো ইউজ করেন, ইনডি.কম, লিঙ্কডইন, গ্লাসডোর, এই জব পোর্টালগুলো আপনারা নিজেরা ওপেন করলে দেখতে পারবেন যে কি পরিমাণ জব আছে। সো আপনারা যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনের মধ্যে যে যদি সাইবার সিকিউরিটি লিখে সার্চ করেন, দেখবেন এখানে অলমোস্ট 100K প্লাস জব ওপেনিং আছে বর্তমানে। এটা লাস্ট উইক আমি চেক করেছিলাম, সেখানে 95,000 ছিল। সেখান থেকে 70,000 প্লাস অলরেডি অ্যাড হয়ে গেছে 1 উইকের মধ্যে। সো লিঙ্কডইনের মধ্যে যদি 100K প্লাস মানে জব ওপেনিং শো করে, সো অন্যান্য আদার্স তো আরো অনেক জব পোর্টাল আছে, ইনডিড, তারপর গ্ল্যাসডর, এই টাইপের জব পোর্টালগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন যে কি পরিমাণ সাইবার সিকিউরিটি জবের ডিমান্ড রয়েছে। সো নট অনলি যে জব ওপেনিং আছে, এই জবগুলোর স্যালারি রেঞ্জও কিন্তু অনেক হাই। সো আপনারা যদি দেখেন যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এক একটা জবের আপনারা ডেসক্রিপশন পড়লে দেখতে পারবেন এখানে তারা স্যালারি অনেক জবে দিয়ে থাকে, অনেক জবে দেয় না। সো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এই জবটার স্যালারি রেঞ্জটা দেখেন, তারা বলছে 130K থেকে শুরু করে 160K পর্যন্ত ইয়ারলি তারা পেমেন্ট করবে সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের হিসেবে। দেন যেই এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে সাইবার সিকিউরিটি, লাইক জুনিয়র পেনিট্রেশন টেস্টার, জুনিয়র সক অ্যানালিস্ট, এই টাইপের এন্ট্রি লেভেলের জবগুলোতে সাধারণত 80K থেকে শুরু করে ইয়ারলি স্যালারি, 80K থেকে 100K পর্যন্ত হয়ে থাকে। আর মিড লেভেলের যে জবগুলো থাকে সেগুলোতে আপনাদের 110K থেকে শুরু করে 150K পর্যন্ত এভারেজ স্যালারি দিয়ে থাকে ইয়ারলি। আর আপনি যদি ধরেন 2 4 5 ইয়ার জব করার পর সিনিয়র লেভেল বা ম্যানেজমেন্টাল রোলে যেতে পারেন, সেখানে আপনাকে 200K প্লাসও দিতে পারে পার ইয়ারে। সো এগুলো আপনার নিজেরা জবগুলো ওভারভিউ করেই দেখতে পারবেন যে কি পরিমাণ স্যালারি তারা অফার করে। যেমন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এটাতে আপনাদের 120K থেকে শুরু করে 140K পর্যন্ত দেয়। সো আর জবের রিকোয়ারমেন্ট গুলো যদি আপনারা পড়ে থাকেন, সো অনেকের অনেক কনফিউশন থাকতে পারে যে সাইবার সিকিউরিটি জব নিতে গেলে অনেক সার্টিফিকেশনস বা অনেক স্কিল সেট থাকা লাগে। বাট অ্যাকচুয়ালি আইটি সেক্টরে বর্তমানে যে জবগুলো আছে তারা ইউজুয়ালি আপনার সার্টিফিকেশন দেখে না যে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকা লাগবে, মাস্টার পিএইচডি এগুলো থাকা লাগবে। দ্যাটস নট ট্রু। অ্যাকচুয়ালি তারা স্কিলটা দেখে, আপনার এনাফ স্কিল আছে কিনা সাইবার সিকিউরিটি, এটা তারা চেক করে। সো আপনার যদি এনাফ স্কিল হয়ে থাকে, আপনার সার্টিফিকেশন ডাজন্ট ম্যাটার। আপনার সার্টিফিকেশন তারা দেখবে না, আপনার স্কিলসের কারণেই, আপনার স্কিলটা জাজ করে তারা আপনাকে জব দিয়ে দিবে। সো এই ক্ষেত্রে আপনাদের বেসিক যে স্কিলসগুলো দরকার, ওয়েবসাইট টেস্টিং স্কিলস, সফটওয়্যার টেস্টিং স্কিলস, দেন ডিফেন্সিভ সিকিউরিটি স্কিলসগুলো, এগুলো সবগুলোই আমরা আপনাদের ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দিব। সো এই হচ্ছে সাইবার সিকিউরিটির জবগুলো, যেগুলো আপনার নিজেরা ওভারভিউ করলেই দেখতে পারবেন যে কি পরিমাণ জব আছে। সো এখন আপনাদের অনেকের হয়তো অনেক কোশ্চেন অ্যান্সার থাকতে পারে। আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্টে চলে যাব এখন। সো আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করছি। আপনাদের আপনারা এখানে জুমের মধ্যে হ্যান্ড রেজের একটা অপশন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা একজন একজন করে সবার কোশ্চেনের অ্যান্সার দিব। থ্যাংক ইউ ইউসুফ ভাই। আই থিঙ্ক এমডি হোসেন ভাইয়া একজন হ্যান্ড রিড করেছেন। ভাইয়া আপনার কোশ্চেনটা যদি করতেন। এমডি হোসেন ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়ের মাইকটা মিউট আছে, আমরা ভাইয়াকে শুনতে পাচ্ছি না। মানে এখন শুনতে পাচ্ছেন? জি। থ্যাংক ইউ। আমার নাম ইফতেখার হোসেন, ফার্স্ট নেম এমডি। আই এম ফ্রম কানাডা। আমি শুধু কিছু কোশ্চেন ছিল সাইবার সিকিউরিটির ব্যাপারে। আমার কিন্তু কোনো আইটি ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? আমি বাংলাদেশে এইচআর এ কাজ করতাম, এখানে এসে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার উইথ এটিডি ইন্স্যুরেন্স। সো ইন দ্যাট কেস এই আমার জন্য কতটুকু হেল্পফুল হবে? কারণ আমি যেটা জানতে চাই, ধরেন আই এম এ লেম্যান, স্ট্রেট লেম্যান, সো আমি আসলেই কিছু জানি না। আপনি যদি আমাকে বলতে শুরু করেন যে আমি কিছুই জানি না, সো আমি অনেক স্টাডি করে দেখলাম বিভিন্ন জায়গায়, উডেমি এন্ড আদার আদার যারা কোর্স, কি কি কোর্স হতে পারে, বেসিক জিনিসটা কি, এগুলো আইডিয়া আছে। কিন্তু উইল ইট বি গুড ফর মি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স সাকসেসফুলি অ্যান্ড ফাইন্ড এ জব? আমি এর মধ্যে একটা কথাই বলি আপনাকে, আমি ক্যানাডিয়ান সিটিজেন এবং ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট। আই গট এ গ্রিন কার্ড ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, এখনো মুভ করিনি ইউএসএ। এবার আপনার একটা অ্যাডভাইস চাচ্ছিলাম, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়ের কোশ্চেন অ্যান্সারটা আমি দিই। সো ভাইয়ের যেহেতু আইটি নলেজ নেই, আমাদের এখানে অনেক স্টুডেন্টসরাই আসে যাদের সাধারণত আইটি নলেজ থাকে না, অনেকে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আর যেহেতু সাইবার সিকিউরিটি এখন বলতে গেলে একটা মানে এই সেক্টরে জবের এত পরিমাণ মানে ডিমান্ড, মানে
আইটি সেক্টর থেকে প্রতি ইয়ার যত পরিমাণ মানে কম্পিউটার সায়েন্স গ্রেড বের হচ্ছে তারাও এটা ফিল আপ করতে পারবে না। সো যারা নন আইটি সেক্টর থেকে আসে তারাও এই সেক্টরে এসে ভালো কাজ করছে। অ্যান্ড আমাদের যারা স্টুডেন্টস আছে, অনেক স্টুডেন্টস নন আইটি সেক্টর থেকে এসেও ভালো ভালো জায়গায় পজিশনে যেতে পেরেছে। সো আপনার অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটির কাজ মানে সাইবার সিকিউরিটির মেইন কাজগুলো শেখার আগে বেসিক যে নলেজগুলো থাকাটা দরকার সেগুলো হচ্ছে আপনার নেটওয়ার্কিং নলেজ থাকা লাগবে। নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, লাইক আপনার বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই এর অফ মধ্যে তো কোর্স। আপনি তো রাউটার ইউজ করেন, রাউটারের সাথে আপনার কম্পিউটার মোবাইল ফোন এগুলো কানেক্টেড থাকে। সো আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে রাউটারের মাধ্যমে ইন্টারনেটে কিভাবে ডেটা ট্রান্সফার হয় এই জিনিসগুলো আপনার জানা লাগবে। লাইক দুটো ডিভাইসের মধ্যে কিভাবে ডেটা কমিউনিকেশন হয়। সো এই জিনিসগুলো যে আপনার ধরেন আগে থেকে জানা থাকা লাগবে এমন কিছু না, আমরা এগুলো ডিটেলসে এক্সপ্লেইন করি আমাদের মডিউল নাম্বার 2টা। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই মডিউলের মধ্যে আমি একটু স্ক্রিন শেয়ারটা আরেকবার দিচ্ছি, আমাদের মডিউলটা একটু শিওর, দেখাই। থ্যাংক ইউ। ওকে, সো মডিউল নাম্বার 3তে আমরা নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, এই মডিউলের মধ্যে আমরা নেটওয়ার্কিং এর বেসিক জিনিসগুলো শিখিয়ে থাকি। সো শুরুতেই নেটওয়ার্ক টেস্টিং এ যাই না বা নেটওয়ার্ক সিকিউরিটিতে আমরা শিখাই না, শুরুতে বেসিক জিনিসগুলো শিখিয়ে থাকি। বিকজ অনেকে আমরা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের বেসিক নেটওয়ার্কিং নলেজ জানা থাকা লাগে। সো এটা আপনি আমাদের কাছ থেকে শিখছেন। দেন আপনার আর কি কি বেসিক নলেজ জানা থাকা লাগবে, আপনার সিস্টেম মানে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে এটা আপনার জানা লাগবে। লাইক আমরা তো মেইনলি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করবো সাইবার সিকিউরিটি কাজগুলো শেখার জন্য। উইন্ডোজ তো আমরা নর্মালি ইউজ করতে পারি, উইন্ডোজ সবাই কম বেশি ইউজ করি। বাট সাইবার সিকিউরিটি কাজগুলো করার জন্য আপনাকে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করা লাগবে। সো লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ইউজ করবেন এগুলো আমরা মডিউল নাম্বার 2তে শিখিয়ে থাকি। লিনাক্সের যে কমান্ডগুলো আছে, কমান্ড লাইন ইন্টারফেস, এগুলো সব শিখিয়ে থাকি। সো আপনার এক কথায় যদি আপনার কোনো আইটি নলেজ নাও থাকে, যেই বেসিক নলেজগুলো আপনার জানা দরকার সাইবার সিকিউরিটি কাজগুলো শেখার জন্য, সেগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড রয়েছে, আমাদের মডিউল নাম্বার 2 অ্যান্ড মডিউল নাম্বার 3তে রয়েছে। সো এক্ষেত্রে আপনার যদি বেসিক কোনো নলেজ নাও জানা থাকে সেগুলো আমরা শিখিয়ে দিই। এক্ষেত্রে আপনার যেটা দরকার, আপনার একটু ডেডিকেশনটা দেওয়া লাগবে। দেখা যাচ্ছে আমাদের এই ফুল কোর্সের প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 মান্থের। আপনাদের 5 মান্থের মধ্যে 10টা মডিউল আমরা শিখিয়ে থাকি। এরপরে আবার 1 মান্থের ইন্টার্নশিপ অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন সেশন, যেখানে আপনাদের লাইভ প্রজেক্ট করানো হবে, পাশাপাশি ইন্টারভিউতে কিভাবে অ্যাটেন্ড করবেন সেটা আপনাদের শেখানো হবে। তো টোটাল 6 মান্থের একটা প্রোগ্রাম। অ্যান্ড 6 মান্থ শেষে আমাদের রিক্রুটার টিম আছে যারা মেইনলি আপনাদের হয়ে জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিবে। তারা আপনাদের হয়ে রেজুমে ক্রিয়েট করবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ডেভেলপ করবে, বিভিন্ন জব পোর্টালগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। দেন তারাই আপনাদের হয়ে জব মার্কেটিং করবে, বিভিন্ন কোম্পানিগুলোতে জবের অ্যাপ্লাই করবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো দেখা যাচ্ছে একজন মানুষের জব ক্র্যাক করতে অ্যাটলিস্ট মিনিমাম 2 থেকে 3 মান্থ টাইম লেগে যায় কোর্স কমপ্লিট করার পর, মানে অ্যাভারেজ যেটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। 2 থেকে 3 মান্থ আপনি যদি বিভিন্ন ইন্টারভিউ পার্টিসিপেট করেন দেখবেন আপনার জবটা হয়ে যাবে। সো ওভারঅল আপনার 6 মান্থ হচ্ছে প্রোগ্রাম, এন্ড এরপর আপনার 2 থেকে 3 মান্থ একটু টাইম দেওয়া লাগবে জব মার্কেটিং এর জন্য। সো ওভারঅল আপনার 6 to 9 মান্থের মধ্যে আপনি আশা করি ভালো একটা পজিশনে যেতে পারবেন। বাট আপনার ডেডিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ম্যান্ডেটরি। আপনি মানে 6 মান্থের একটা প্রোগ্রাম শুরু করছেন, আজকে শুরু করে কালকে যদি মনে করেন আমার আর করতে ভালো না লাগে, তাহলে সেই নো ক্ষেত্রে নো। আবার হবে না। আপনার ডেডিকেশন যদি দিতে পারেন, আমরা আপনাকে এনাফ সাপোর্ট দেবো। আপনাদের সাপোর্টের জন্য যা যা লাগে, পার্সোনালি গাইডেন্স সব আমরা প্রোভাইড করে থাকি। আমাদের সব স্টুডেন্টসদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ যেটা আমরা বলে থাকি। সেখানে ধরা যায় লাইভ ক্লাস তো হয়ে থাকে, উইকলি 2টা করে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস 2 আওয়ার্স করে। 2 আওয়ার্স লাইভ ক্লাসে একেবারে সবকিছু ডিটেলসে আমরা করিয়ে থাকি। পাশাপাশি ক্লাস শেষে কারো যদি মনে হয় যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, প্রবলেম ফেস করছে, তারা কি করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখে যে এখানে তাদের প্রবলেম হচ্ছে। তারপর আমরা তাদের জন্য এক্সট্রা একটা টাইম ফিক্স করে জুম মিটিং এর মাধ্যমে তার প্রবলেমটা সলিউশন করে দিই। সো আমাদের দিক থেকে সাপোর্টে যতটুকু দেওয়া দরকার আমরা সাপোর্ট দিই। বাট স্টুডেন্টসদের দিক থেকে আমরা যেটা এক্সপেক্ট করি যে ডেডিকেশন, আপনাদের ডেডিকেশনটা দেওয়া লাগবে, তাহলে আপনি এই সেক্টরে গ্রো করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ফর আপডেট। আমি একটা জিনিস ওকে, জানতে চাই আপনাকে, শিওর। কারণ আমি তো বাংলাদেশে এইচআর এ কাজ করতাম, অনেক সিনিয়র। আমি জি এসএপি এসসিএম মডিউলে কাজ করেছি, হ্যাঁ। তো আমার এমনি যে মানে বেসিক নলেজ যেগুলো, এগুলো কিন্তু আমি হুম গ্র্যাব করতে পারি কুইকলি, দ্যার ইজ নো ডাউট, হ্যাঁ। কিন্তু একটা জিনিস আপনাকে বলি, এই যে আপনারা বলেন যে এই যে বাংলায় কোর্স করাচ্ছেন, মানে হোয়াট ডাজ ইট জি, মিন? এটা মানে কি? আচ্ছা, বাংলায় কারণ কোর্স ইউ আর লিভ করান ইন মানে আমাদের ইউএসএ, মানে উই আর লিভ ওয়ে ইন অফ কান্ট্রি টকিং। ওয়ার উই স্পিক ইন ইংলিশ, জি, রাইট? আমাদের ইন্টারভিউ নেবে রাইট। ইংলিশে, আমাদের অফিসে কাজ করবো যেখানেও সব ইংলিশে কথা বলবে। তো বাংলায় করা মানে কি? ইউ আর ডেলিভারিং দ্য লেকচার অন বেঙ্গলি অর ইউ উইল বি ডেলিভারিং দ্য লেকচার অন ইংলিশ?
এই ক্ষেত্রে আমাদের বাংলা প্লাস ইংলিশ দুইটা ব্যাচই আছে আমাদের। এভরি মান্থ আর কি ইংলিশ ব্যাচও চালু হয়, বাংলা ব্যাচও চালু হয়। সো এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে, অনেক স্টুডেন্টস আছে তাদের কাছে ইংলিশে বুঝতে হয়তো এটা অনেক প্রবলেম হয়, তারা মনে করে যে বাংলাতে যদি তাদের বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে তাদের বেটার হয়। সো আমাদের মেইনলি আমরা আগে ইংলিশেই কোর্স করাতাম, আমাদের ইংলিশ ব্যাচটাই বেশি চলতো, বাট আমাদের স্টুডেন্টসদের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা বাংলা ব্যাচটা শুরু করেছি। সো বাংলা ব্যাচে আমরা জাস্ট ধরেন বোঝানোটা বাংলায় বোঝানো হয়, মানে লেকচারটা বাংলায় হয় আর এভরিথিং ইংলিশ, আর এভরিথিং ইংলিশের মধ্যে হয়। অ্যান্ড 5 মান্থের তো হচ্ছে আপনার কোর্সের প্রোগ্রামটা, এরপর আবার 1 মান্থের ইন্টারভিউর জন্য আপনাদের আলাদা করে 1 মান্থের ট্রেনিং দেওয়ানো হয়। সেই ইন্টারভিউ ট্রেনিংটা যখন দেওয়ানো হয় সেটা আবার ইংলিশে করানো হয়, বিকজ আপনার যখন ইন্টারভিউ হুম, ফেস করবেন সেগুলো তো আপনি ইংলিশে কোশ্চেন ফেস করবেন, ইংলিশে অ্যান্সার বুঝছি। দেওয়া লাগবে। সো সেইটা আচ্ছা আবার ইংলিশে আমরা টোটালি গাইড করে থাকি। আচ্ছা, সো আরেকটা, হ্যাঁ বল। জি 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 আপনাদের বলেন। সাকসেস রেট কিরকম বলেন তো, প্লেসমেন্টের পরে আফটার কমপ্লিটিং দ্য কোর্স, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি জানতে, আমি শুনেন আমি বলি। না, শিওর, অফকোর্স। I'm trying to learn cyber security for the last 1.5 years. বিভিন্ন জায়গায় কিন্তু আমি নিজেও অনেকটা পারফেকশনিস্ট অ্যাবাউট লার্নিং, যে আমি ওই যে বললেন না যে সেক ফর দ্য সেক অফ ডুইং, আই ডোন্ট ডু ইট। আমি যেটা করতে চাই ফুল ডেডিকেশন দিয়ে করতে চাই, 100% কমিটমেন্ট দিয়ে করতে চাই, এবং মানে আমার লার্নিং কার্ভ এখন অনেক স্টিফ, আই শুড সে, ঠিক আছে। আমি এটাই জানতে চাচ্ছি যে আপনার এটার ইয়ে কিরকম, মানে ধরেন সাকসেস রেট কিরকম আপনাদের, ধরেন আপনারা ধরেন যদি বলেন যে আপনি ঠিক আছে 10 জন কমপ্লিট করছে, এর মধ্যে 2 জন চাকরি পাইছে, মানে আমাকে একটা আইডিয়া দিলে আমি বুঝতাম যে কি অবস্থা এটার এটার আপনাদের সাকসেসফুল রেটটা কিরকম, সাকসেসফুল রেট ফর প্লেসমেন্ট। হ্যাঁ, শিওর, অফকোর্স। সো আমাদের সাথে এখানে আমাদের ক্যারিয়ার কোচ নাভিদ ভাইয়া আছে, উনি এই কোশ্চেনের অ্যান্সারটা ভালোভাবে দিতে পারবে। সো ভাইয়া যদি বলেন। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু শিখতে আসি, শুধুমাত্র যে শিখবো তা না, এটা আমরা অবশ্যই জব ফিল্ডে যাওয়ার পর যখন আমরা আমাদের স্কিলটাকে অ্যাপ্লাই করব এন্ড নিজেদেরকে ভালো একটা প্লেসে দেখবো, এটাই মেইনলি আমাদের ড্রিম থাকে। তো যেটা সাকসেস হিসেবে আমি বলবো, লাইক 10 জন যদি একটা ব্যাচে হয়, এর মধ্যে 6 জন অবশ্যই আমি বলবো যে জব রেডি থাকবে। অ্যান্ড অবশ্যই এর মধ্যে 10 জনের মধ্যে 6 জন, মানে আমি 60% বলবো, আমি চাইলে হয়তো আপনাকে বলতে পারতাম যে 80-90%, বাট আমি আসলে কোনো ফলস হোপ দিতে চাই না, বিকজ আমরা সবাই বাঙালি, আমরা যতটুকু ট্রান্সপারেন্ট থাকা যায় তত ভালো। সো আমি বলবো 10 জন যদি শিখতে পারে, এর মধ্যে 6 জন অবশ্যই জব পাবে, জব রেডি। অ্যান্ড মার্কেটে আমাদের অলরেডি অনেকে আছেন যারা ইন্টারভিউ ফেস করছেন, অলরেডি বিভিন্ন জায়গা থেকে উনি ইন্টারভিউ কল পাচ্ছেন, অনলাইনে দিচ্ছেন বা ফিজিক্যালি গিয়ে অফিসে ইন্টারভিউ দিচ্ছেন। সো এদিক দিয়ে বলবো বাকি যেই 4 জন আছে তাদের জন্য হয়তো তারাও রেডি হবে, বাট হয়তো অনেকের কিছু এক্সট্রা ক্লাসেস লাগে, বিকজ অনেকের হয়তো আমাদের সবার ক্যাপাবিলিটা সেম না। তো সেক্ষেত্রে হয়তো তাদের কিছু এক্সট্রা লেসেন্স, এক্সট্রা টাইম, এক্সট্রা কিছুটা সময় লাগে, এক্সট্রা গাইডেন্স লাগে, ওটা তখন তাদের সাথে বুঝে ওইভাবে প্রোভাইড করা হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনাকে বলি। শিওর ভাই। আমি তো ব্যাক হোমে এইচআর এ কাজ করতাম লম্বা, আই ওয়াজ দ্য হেড অফ এইচআর অফ দি মেজর ব্যাংক ইন বাংলাদেশ, বাংলাদেশের কথাই বলি আমি, ওটাই আমার জি গোল্ডেন টাইম। জি। এখন এই আসলে ইন্টারভিউ তো অন্য জিনিস, ইন্টারভিউ ভালো করা একটা অন্য, অনেক অন্য ক্রাইটেরিয়া আছে। আমি যেটা শুনছি, ইন্ডিয়ানরা স্পেশালি, ইন্ডিয়ানরা যেটা করে ওরা হলো ওই তারা ওই ফলস এমপ্লয়মেন্ট রেফারেন্স দেয়। ধরুন আপনার এখান থেকে শিখলাম, তারা একটা রেজিউম বানা দেয় যে হ্যাঁ আমার এখানে কাজ করছে 2-3 বছর। সো ইট ইজ ইজিয়ার ফর দেম টু ল্যান্ড ইন এ জব। এটা মানে এটা কি ট্রুথ নাকি না আমি জানি না, এটা সত্যি না মিথ্যা। হ্যাঁ, ইন্ডিয়ান একাডেমি থেকে আমরাও বেশ কিছু মানে এরকম শুনি, মানে অনেক রকম ভাবেই তারা অনেক কিছু করে থাকে, মানে কিছু ফ্যাব্রিকেট অনেক কিছুই করে। তো রাইট। আমাদের কাছে একাডেমিতে অনেক রকম স্টুডেন্ট আসে যারা তারা আগে ধর ইন্ডিয়ায় কোনো একাডেমিতে গিয়েছিল, বাট সাপোর্ট এরকম পায় নাই, বাট তাদের কাছ থেকে এইরকম রেসপন্স পেয়ে আসছে বা তারা একটা স্ক্যামের শিকার আচ্ছা হয়েছিল। সো সেক্ষেত্রে আমি বলবো কি, আমরা যেটা করি, ধরেন আপনি আমাদের সাথে যে এই রিসাল ভাই যেটা বললেন যে 1 মান্থের ইন্টার্নশিপ আর হ্যান্ডস অন প্রজেক্ট, তো এই জিনিসটাকে আমরা একটু ফোকাস করে আপনার রেজিউমেতে হাইলাইট করে দেখাবো যে হ্যাঁ আপনি একটা প্রজেক্টে কাজ করেছেন, আপনার এই আচ্ছা বিষয়গুলোতে আপনার স্কিল আছে। হ্যাঁ, এন্ড আপনার আচ্ছা, রেজিউমেটা আমরা যতটুকু হাইলাইট করে বানালে যেমন বুঝছি। বিজনেস ফ্রেন্ডলি হতে হয়, যেহেতু অনেক এখন হ্যাঁ সফটওয়্যার দিয়ে রেজিউমেটা স্ক্রিনিং করে। সো হ্যাঁ, যতটুকু হাইলাইট করলে বুঝছি। আপনার রেজিউমের শর্ট লিস্ট হবে, আপনাকে ইন্টারভিউর জন্য কল দিবে, ওভাবে আমরা তখন জিনিসটা ইন্টিগ্রেট করি আচ্ছা, এক্সপিরিয়েন্সটা। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন, আমি অনেক সময় নিয়ে নিলাম। জি জি, মোস্ট থ্যাংক ওয়েলকাম ইউ ফর ভাই। দ্য আপডেটস, ইয়া থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমাদের নেক্সট হ্যান্ড রেজ করেছিলেন হচ্ছে সাইদ মাসুদুজ্জামান ভাইয়া। তো ভাইয়া আই থিঙ্ক আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাদের নাইস সেশন শুনলাম অ্যাকচুয়ালি, কারণ জি আমি অ্যাকচুয়ালি
এটাতে বোধহয় ফেসবুকে দেখে রেজিস্ট্রি করেছিলাম, আর আপনারা আচ্ছা 2বার কল দিয়েছেন আজকে আমাকে আচ্ছা এটাতে জয়েন করার জন্য। বাট এটা আমি আমার নিজের জন্য না। হ্যাঁ, আচ্ছা আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম আমার কিছু পরিচিত মানুষজনকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদেরকে অ্যাড করানোর জন্য। সেই জন্য আমি অ্যাকচুয়ালি জয়েন করলাম এটা। কারণ তারা হয়তো নন টেকনিক্যাল, খুব একটা বুঝবে না। আর কারেন্টলি আই এম ওয়ার্কিং ইন সাইবার সিকিউরিটি। হ্যাঁ, এবং আমার স্যান্সের 3টা সার্টিফিকেট আছে। সো নাইস। কয়েকটা জিনিস আমি অ্যাকচুয়ালি আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আপনারা উইকলি কয়দিন ক্লাস নিবেন এবং কত আওয়ারের? হ্যাঁ, ক্লাস হচ্ছে উইকলি 2 দিন থাকবে। যেমন আমাদের অক্টোবরের যে প্ল্যানটা, ব্যাচ প্ল্যানিংটা, ওটাতে হচ্ছে ক্লাস হচ্ছে এভরি টিউসডে অ্যান্ড এভরি ফ্রাইডে। হ্যাঁ, 2 দিন ক্লাস থাকবে, রাত 8টা থেকে 10টা ইস্টার্ন টাইম। আচ্ছা, নেক্সট আই থিঙ্ক হ্যান্ড রেজ করেছিলেন মোহাম্মদ জিহাদ বক্স। ভাইয়া শুনতে পাচ্ছেন? জিহাদ ভাইয়া, আই থিঙ্ক আপনি যদি শুনতে পারেন তাহলে আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আচ্ছা, আই থিঙ্ক ভাইয়া ডিসকানেক্ট। আচ্ছা, আমরা একটু চ্যাট বক্সে যাই। আই থিঙ্ক আমরা চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে। আফটার কমপ্লিটিং দ্য কোর্স, ইফ আই গেট এ জব, ক্যান আই ডু দিস সাইবার সিকিউরিটি জব ফ্রম বাংলাদেশ? ফাইসাল ভাই, আই থিঙ্ক এই ব্যাপারে আপনি একটা বেস্ট সাজেশন দিতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আমরা যারা ইউএসএ তে থাকি তাদের জন্য সাইবার সিকিউরিটি জবগুলো ক্র্যাক করা হয়তো অনেকটা ইজি। বাট আমরা জানি বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি অনেক রিমোট জব অ্যাভেলেবেল আছে। অ্যান্ড বলতে গেলে সাইবার সিকিউরিটি পজিশন এত বেশি অ্যাভেলেবেল আছে, সো অনসাইট জব হয়তো অনেকে করে, পাশাপাশি রিমোট জবগুলোও অ্যাভেলেবেল আছে। সো রিমোট জব করার ক্ষেত্রে আপনি চাইলে অন্য কান্ট্রিতে থেকে ইউএসএ রিমোট জবগুলো করতে পারেন। বাট সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। লাইক অনসাইট যদি আপনি ইউএসএ তে থাকেন, আপনার যদি ধরেন গ্রিন কার্ড আর সিটিজেনশিপ থাকে, আপনার জব ক্র্যাক করতে হয়তো বা 2 থেকে 3 মাস টাইম লাগতে পারে। বাট আপনি অন্য কান্ট্রিতে থেকে যদি রিমোট জব ফাইন্ড আউট করা ট্রাই করেন, সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে আপনাকে। ধরা যায় নর্মালি যদি 100 জবে অ্যাপ্লাই করা লাগে, সেখানে আপনাকে 500 জবে অ্যাপ্লাই করা লাগবে। জব অ্যাপ্লাইটা বেশি করা লাগবে, দেন ইটস পসিবল আপনি অন্য অন্য কান্ট্রিতে থেকে, ইনফ্যাক্ট আপনি বাংলাদেশ থেকেও রিমোট জব করতে পারেন ইউএসতে। অ্যান্ড অনেকে করছে। আর স্পেশালি সো তো আমাদের বাগ বাউন্ডারি প্রোগ্রাম তো আছেই, ওটা তো যে কোনো খান থেকেই করা যায়, রাইট? হ্যাঁ, বাগ বাউন্টি প্রোগ্রাম, ফ্রিল্যান্সিং, এগুলোও করা যায়। ওকে। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করেছিলেন আসলাম খান। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্লিজ আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আমি আছি ইউএসএ তে, অ্যারিজোনাতে। আমি এখানে জাস্ট এমবিএ শেষ পর্যায়ে আর কি। আমি এর আগে বাংলাদেশে ছিলাম। আমি আপনার সাইবার সিকিউরিটি ঠিক না, বাট মানে সাইবার সিকিউরিটিতে আমি মাস্টার্স করেছি রিসেন্টলি। বাংলাদেশ থেকে করে এসেছি, 1 বছর হলো। এখন বাংলাদেশে পড়াশোনা তো আপনারা জানেন যে আমাদের কোনো প্র্যাকটিক্যাল ছিল না, শুধু থিওরির উপরেই। আর ওই কোর্সটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচ ছিল। আর পাশাপাশি আমি আইএসওর অডিট করি, 27,000-এর কোয়ালিফাইড অডিটর। অনেকগুলো ব্যাংকে আমি বাংলাদেশে অডিট করেছি। আর এখন ইউএসএ তে বেসিক্যালি থাকা হলো, আমার ছেলে এখানে পড়ে, ও গ্রেড 10। তো ওকে জাস্ট, আমি স্টুডেন্ট ভিসায় আছি, যেহেতু আমার ও হলো ডিপেন্ডেন্ট। তো আমি পিএইচডির জন্য আসছিলাম, বাট আমাকে প্রি রিকোজিট একটা মাস্টার্স ধরাই দিচ্ছে এখানে। এটা শেষ করে আরো আমার 2-2.5 বছর লাগবে পিএইচডিটা শেষ করতে। এখন আমি স্টুডেন্ট অবস্থায় এখানে কি সাইবার সিকিউরিটি জব পাবো কিনা, এটা হলো আমার কোশ্চেনটা। যে স্টুডেন্টদের তো আপনার জব করার কোনো পারমিশন নাই ইউএসএ তে। তো সেই ক্ষেত্রে এই কোর্সটা এখানে করে আমি মানে কিভাবে বেনিফিটেড হতে পারি, জব মার্কেটে কিভাবে যেতে পারি, বা আপনারা কি সাপোর্ট আমাকে দিতে পারবেন? আচ্ছা ফিসাল ভাই, এই আচ্ছা, সম্পর্কে আই এটার থিঙ্ক অ্যান্সারটা আমি দিই। ভাইয়া যেহেতু স্টুডেন্ট অবস্থায় আছেন, স্টুডেন্ট অবস্থায় আপনি হয়তো ফুল টাইম অনসাইট জব নাও পেতে পারেন, বিকজ এখন বর্তমান সময়ে জবের কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনারা যারা ইউএসএ তে থাকেন, অবশ্যই আপনাদের ভিসা, গ্রিন কার্ড, এই জিনিসগুলো তারা দেখে চেক করে। বাট আপনি স্টুডেন্টস অবস্থায় আপনি কন্ট্রাকচুয়াল জবগুলো নিতে পারেন, লাইক প্রজেক্ট বেসিস, 6 মান্থ, 3 মান্থ, অথবা ফ্রিল্যান্সিং বেসিস, এই টাইপের কাজগুলো করতে পারেন। বাট যদি আপনি রিমোট জব পান, রিমোট জবের ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে, অনেকে স্টুডেন্টরা রিমোট জব করে ইউএসএ তে। বাট সেটার জন্য ধরেন আমরা তো মেইনলি ফোকাস কি করি ইউএসএ তে, যে স্টুডেন্ট ভিসা থেকে H1B ভিসা নিব, তারপর পিআর থেকে সিটিজেনশিপ, এটাই তো আমাদের টার্গেট থাকে। বাট আপনি যদি ধরেন জব থেকে
পিআর পিআর হয়ে সিটিজেনশিপ হতে চান, ওই টাইপের জবগুলো আপনারা পাবেন না। আপনারা ধরেন আনঅফিসিয়াল জবগুলো করতে পারেন, রিমোট জব বা কন্ট্রাকচুয়াল ফ্রিল্যান্সিং এই টাইপের জবগুলো করতে পারেন। দেন আপনার যদি ইন ফিউচার ইউএসএ তে পিআর আপনি পান, তাহলে আপনি ফুল টাইম জব করতে পারেন। আমার EB3-তে আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম অনেক আগে, সো হয়তো এটা কারেন্ট হতে আরো 2 বছর সময় লাগবে। তারপরেও তো মানে এটা অনিশ্চিত আর কি। বাট এই জন্য আমার কোশ্চেনটা যে স্টুডেন্ট অবস্থায় যদি আমি এভাবে মানে সুযোগ সুবিধা না হয়, সেক্ষেত্রে মানে কোর্সটা করে আমার কতটুকু বেনিফিট হবো এটা। এখন ভাই দেখা যায় সাইবার সিকিউরিটি তো অনেকে মেইন ইনকাম হিসেবে সাইবার সিকিউরিটি জব করে, আবার অনেকে দেখা যায় অন্য সেক্টরে একটা জব করছে, এটার পাশাপাশি পার্ট টাইম ইনকামের জন্য সাইবার সিকিউরিটি করে থাকে। লাইক অনেকে ফ্রিল্যান্সিং করে। সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলোতেও কিন্তু অনেক ভালো আর্নিং আছে, অনেকে দেখা যায় আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম, এছাড়া অনেক বাগবাউটি প্ল্যাটফর্ম আছে লাইক হ্যাকার ওয়ান, বাকরাউট, সেই প্ল্যাটফর্মগুলোতেও অনেক আর্নিং করে থাকে। সো আপনি চাইলে ধরেন পাশাপাশি পার্ট টাইম আর্নিং হিসেবে সাইবার সিকিউরিটিটাকে রাখতে পারেন, অথবা ইন ফিউচার যদি আপনার ধরেন ভিসাটা হয়ে যায় বা সিকিউরিটি হয়ে যায়, দেন আপনি চাইলে ফুল টাইম সাইবার সিকিউরিটিতে শিফট করতে পারেন। এটা আমাদের দিক থেকে আপনার কাছে সাজেশন থাকবে। আপনারা যে পার্ট টাইম জব যেগুলো, সেগুলো মানে আপনাদের সাইড থেকে কতটুকু আমি মানে সাপোর্ট পাবো আর কি? হ্যাঁ, পার্ট টাইম জব বা রিমোট জব এগুলো তো সাপোর্ট পাবেন। দেখা যাচ্ছে 6 মান্থের প্রোগ্রাম শেষে আমাদের রিক্রুটার টিম থাকে যারা আপনাদের হয়ে বিভিন্ন জবে অ্যাপ্লাই করে থাকে। সো তারা মেইনলি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জবগুলোতে অ্যাপ্লাই করে, লাইক আপনি কোন স্টেটে জব করতে চান, বা আপনি অনসাইট জব করবেন নাকি হাইব্রিড না রিমোট, কোন জব করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অ্যাপ্লাই করে থাকে। সো সেই ক্ষেত্রে আপনার যেই জবটা আপনার সাথে সুইটেবল হবে, লাইক রিমোট জব বা পার্ট টাইম কন্ট্রাকচুয়াল জব, সেই জবগুলোতে আমাদের টিম থেকে অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাইয়া ওকে। আমি আমি একটু ভাইয়ার অ্যান্সারটা একটু দেই। আমি ক্যারিয়ার অ্যাডভাইজার নূর। আপনার যে জিনিসটা নিয়ে আপনি কনসার্ন, যে আপনি স্টুডেন্ট অবস্থায় আপনি জব করা বা কোন জবটা করবেন, এখানে যারা স্টুডেন্ট থাকে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনি চাইলে সিপিটিতে জব করতে পারেন, কিংবা আপনি যখন কোর্স শেষ করবেন আপনি ওপিটিতে জব করতে পারেন। সো আপনি যদি কোর্সটা করেন, সেক্ষেত্রে আপনি আপনাকে রেডি করছেন। করে দেন আপনি মার্কেটে যখন অ্যাপ্লিকেশন করবেন, একটু আগে ভাই যেটা বলেছেন যে আপনি কন্ট্রাকচুয়াল যে জবগুলো ওগুলো করতে পারেন, লাইক আপনি সিপিটিতে কাজ করতে পারেন। আচ্ছা আপনার আচ্ছা। ওই ওয়ার্ক অথরাইজেশনটা থাকবে, বাট সেটা আপনার জব পাওয়ার পর সিপিটিতে কিছু রিকোয়ারমেন্ট থাকে। হুম তো হুম। সেই কারণে আগে আপনাকে রেডি হতে হবে, দেন আপনি মার্কেটে নামবেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওকে। আচ্ছা, নেক্সট আমাদের হ্যান্ড রেজ করেছিলেন এমডি রাহাত শরীফ। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি কোশ্চেনটা। বলতে চাচ্ছিলাম যে কানাডিয়ান রিফিউজি যারা আছে, তারা কি এই জবটা করে কি কোনো বেনিফিট হবে, বা রিফিউজি করে জব পেতে পারে, বা জবে পেলে কোনো প্রবলেম হবে বা এরকম কিছু? হ্যাঁ, এক্ষেত্রে এই যে একটু আগে যে এক্সপ্লেনেশনটা ছিল, আই থিঙ্ক ওটা আপনার সাথেও অনেকটুকু অ্যাপ্লিকেবল। লাইক আপনি ফ্রিল্যান্সিং বলেন বা আপনি রিমোট জবস বলেন, মানে যদি ট্রেডিশনাল ওয়েতে আপনার জন্য কোনো দিকে ডিফিকাল্টিস ফেস করার চান্স থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই অল্টারনেটিভ অপশন থাকে। সো আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরটা মানে এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে রিমোট জবস অ্যাভেলেবল থাকবে, বা ধরেন বাউন্ডারি প্রোগ্রামস থাকবে। সো এই জিনিসগুলোতেও কিন্তু আসলে প্রচুর টাকা ইনকাম করা যায়, বাট আপনি একটু এফোর্ট দিতে হয়। অনেকে হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব বেশি জানে না, বাট একটু ঘাটাঘাটি করলে তখন হয়তো আপনি জানতে পারবেন যে নিজের মতো করে কাজ করে বাগ বাউন্টি হান্টিং, অথবা এই যে সিটিএফ, অথবা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে এই যে রিমোট জবস, এই জিনিসগুলো করেও কিন্তু আপনি যদি একটু ডেডিকেশনটা দেন, তাহলে কিন্তু বেশ ভালো একটা আর্ন করা পসিবল। সো আপনার জন্য ভাই এই সাজেশনটা থাকবে আর কি, যে আপনি একটু ডিফারেন্ট ওয়েটা এক্সপ্লোর করেন। একটু আপনি গুগলে ঘাটাঘাটি করলেই হয়তো এটা নিয়ে আপনি ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাই। আচ্ছা, আর কারো কোনো কি কোশ্চেন আছে? থাকলে অবশ্যই আপনারা কোশ্চেন আস্ক করতে পারেন। আচ্ছা, আমরা একটু কিউএনএ সেকশনে যাই। এমডি হোসেন ভাইয়া একটা কোশ্চেন করেছেন, অ্যানাদার কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাসেস, ইজ দ্য ক্লাসেস আর ইন্টারঅ্যাক্টিভ? ভাইয়া, ক্লাসগুলো হচ্ছে, যেহেতু আমরা আজকে জুমে জয়েন করেছি, তো এরকম জুমের মধ্যে সেশনটা হবে, ইসল ভাই কন্ডাক্ট করবেন। তো সবাই আমরা অবশ্যই ইন্টারঅ্যাক্টিভ হবে, বিকজ সবার নলেজ শেয়ারিংটাও ইম্পর্টেন্ট। বিকজ
শুধুমাত্র যে একজন আসবে ক্লাস করে চলে যাবে এমন না। সো কে কতটুকু শিখলো, কে কতটুকু বুঝলো, কার কোথায় ল্যাকিংস থাকতে পারে বা কার কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে, অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। কারো হয়তো ইনস্টলেশন প্রবলেম হতে পারে, কারো ডিভাইসে কিছু ইস্যু হতে পারে, অথবা কারো হয়তো কোনো টপিকে একটু বুঝাতে কনফিউশন থাকতে পারে। সো সবকিছু নিয়ে অবশ্যই আলোচনা হবে অ্যান্ড অবশ্যই ইন্টারাক্টিভ হয়। ইভেন আমরা যেটা দেখি আমাদের লাস্ট ব্যাচ থেকে, আই থিঙ্ক মিসাইল ভাই ভালো বলতে পারবেন, যে 2 ঘন্টার ক্লাস আমাদের অলমোস্ট 3.5 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত চলে গিয়েছিল, বিকজ ক্লাস হয়, নলেজ শেয়ারিং হচ্ছে, গল্প হচ্ছে, সবই হচ্ছে। সো বলতে গেলে একটা ছোটখাটো একটা কমিউনিটির মতো হয়ে যায় ক্লাস করতে করতে। সো এই বন্ডিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে জানতে পারবো? হ্যাঁ, ক্লাস হচ্ছে আগামী ফ্রাইডে থেকে। মানে বেসিকলি আমাদের ইনিশিয়াল 2টা সেশন থাকে, মানে ইউজুয়ালি আমরা সবার জন্য ওপেন রাখি। সো আজকে তো অলরেডি কমপ্লিটেড, সো আমরা ফ্রাইডে থেকে ইনশাল্লাহ অফিসিয়ালি ব্যাচটা রান হবে আর কি। Okay. জি। আচ্ছা, সামিনা চৌধুরী আপু একটা কোশ্চেন করেছেন চ্যাট বক্সে। কোশ্চেনটা হচ্ছে, ইজ দ্য রেকর্ডিং অফ দ্য ক্লাস অ্যাভেলেবল জাস্ট ইন কেস? আপু, অবশ্যই ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবল, বিকজ জুমে যেহেতু ক্লাস হচ্ছে প্রতিটা সেশন রেকর্ড হয়। আপনি, এমনও হতে পারে অনেকেরই যে ধরেন ইমার্জেন্সি এসে গেল বা কখনো ক্লাসের প্রথম 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা মিস হয়ে গেল, কোনো সমস্যা নেই। আমরা প্রতিটা সেশনে রেকর্ড করি। রেকর্ড করার পর উইদিন 24 আওয়ার্স আমরা সময় নিই। 24 আওয়ার্সের মধ্যে রেকর্ডিংটা প্রসেস করে আমাদের একটা স্টুডেন্ট পোর্টাল আছে। সো এটার নাম হচ্ছে এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা একটু গুগল ড্রাইভের মতো অ্যাকচুয়ালি। সো আমরা ওই পোর্টালে আমরা ভিডিওটা আপলোড করে দিই, অ্যান্ড যখনই আমাদের সাথে কেউ কানেক্ট হন, কেউ এনরোল হন, তখন হচ্ছে ওই পোর্টালের একটা ইউনিক আইডি আর একটা পাসওয়ার্ড শেয়ার করা হয়। সো আপনি যখনই ফ্রি টাইম থাকবে বা আপনি যখন মনে হবে যে আমি একটু স্টাডি করবো, তখন হচ্ছে আপনি আপনার আইডি এন্ড পাসওয়ার্ড প্রোভাইড করে আপনি লগ ইন করে ক্লাসের রেকর্ডিং দেখতে পারবেন। আর রেকর্ডিং গুলো হচ্ছে সব স্টুডেন্টের জন্য আনলিমিটেড টাইমস অ্যাক্সেস থাকবে, মানে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। So যখনই আপনি সাইন আপ করবেন, আপনার সাথে আজীবন ক্লাসের রেকর্ডিং গুলো থাকবে। ইভেন এটা আপনার জব ফিল্ডে গেলেও হয়তো আপনাকে ইনশাল্লাহ হেল্প করবে। আর আপু একটা কোশ্চেন করেছেন স্টাডি ম্যাটেরিয়ালস। তো স্টাডি ম্যাটেরিয়ালস হচ্ছে আপনাকে কিছুই কিনতে হবে না, কোনো বই বা কোনো টুলস কিছুই কিনতে হবে না। এটা আমাদের ইনস্ট্রাক্টর পক্ষ থেকে প্রোভাইড করা হবে। আর হচ্ছে যদি কোনো টুলস লাগে সেটাও দেওয়া হবে। আর যদি কোনো ভিডিওস বলেন, পিডিএফ বলেন, বা যতটুকু ম্যাটেরিয়ালস প্রয়োজন জব রেডি হওয়ার জন্য, সবকিছুই একাডেমি থেকে প্রোভাইড করা হবে। আপনাকে এক্সট্রা কোনো কিছু পারচেজ করতে হবে না। আচ্ছা, আমরা চ্যাট বক্সটা একটু এক্সপ্লোর করি। নুসরাত আনসারী ভাইয়া একটা কোশ্চেন করেছিলেন, কোর্স ফি জানতে চাচ্ছি। ভাইয়া, আপনার সাথে আপনার অ্যাডভাইজার সেশনের পরে কমিউনিকেট করবেন। সো কাল, আজকে হয়তো একটু রাত হয়ে গিয়েছে, বাট আপনি বাই টুমরো আশা করি ইনডেপথ সবকিছু, আজকের দরকার সেশনের রেকর্ডিংটাও আমরা সবাইকে দিয়ে থাকি, ওটা প্লাস হচ্ছে কারিকুলাম এভরিথিং আপনার সাথে ফোনে আলাপ করে ইনডেপথ আপনাকে সবকিছু বলবে, ইনক্লুডিং দ্য কোর্স ফি। মোহাম্মদ জিহাদ ভাইয়া একটা কোশ্চেন করেছিলেন, আই হ্যাভ কোয়েশ্চেন্স অ্যাবাউট সিকিউরিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ভাইয়ার কোশ্চেনটা, আচ্ছা, সিকিউরিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট, uh, is it possible to get by work permit? সব জায়গায় ভাই আসলে সব রকম পজিশনে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা প্রয়োজন হয় না, কিছু কিছু জবের জন্য রিকোয়ারমেন্ট থাকে। সো এই জিনিসটা যেসব জবের জন্য প্রয়োজন ওটার জন্য তো অবশ্যই লাগবে, আর যেটাতে ধরেন এরকম প্রয়োজন নাই বা এটা ছাড়াও তারা অ্যালাউ করছে, অবশ্যই আমরা ওসব ফিল্ডগুলো এক্সপ্লোর করবো। বিকজ সবার সবকিছু হয়তো ডকুমেন্টস নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো আর থেমে থাকবে না, অবশ্যই থাকবে। সো তাদেরকে তখন অন্য ডিফারেন্ট কোন সেক্টরে প্লেস করা যায় ওটা নিয়ে কাজ হবে। সো আমাদের রিক্রুটমেন্ট টিম আছে, তারা এক্সপার্ট, তারা এই বিষয়ে আরো ইনডেপথ বলতে পারবে। সো সেটা নিয়ে অবশ্যই আমরা কাজ করি। সো সেক্ষেত্রেও এক্সপ্লোর করা যাবে। রাহাত শরীফ ভাই বলেছেন, ফর দ্য কোর্স ফি ক্যান বি পে ইউ বাই ইনস্টলমেন্ট ইন হোল কোর্স? ভাই, আমাদের অ্যাকচুয়ালি পেমেন্ট প্ল্যান যেটা বলি, লাইক 2 ধরনের অপশন আছে, একটা হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট প্ল্যান, একটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। সো দুটাতেই পেমেন্ট করার সুবিধা আছে। সো যেটা আপনার জন্য ইজি হবে আপনি ওটাতেই পেমেন্ট করবেন, এক্ষেত্রে আপনার পছন্দটাই হচ্ছে থাকবে। সো এই বিষয়ে ইন ডিটেলস আপনাকে আমাদের অ্যাডভাইজার এখান থেকে কমিউনিকেট করে সে ইন ডেপথ আপনাকে বলবেন কিভাবে পেমেন্টটা প্রসেস করতে হয়, কি কখন কিভাবে পেমেন্ট করতে হবে, বা আজকে যারা আসছে তাদের জন্য কিরকম একটা ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকবে, প্লাস আদার কিছু বেনিফিটস আমরা প্রোভাইড করি স্পেশালি বাংলাদেশিদের জন্য। তো সবকিছুই ওভার দ্য ফোন, যেহেতু সেশনে অনেক কিছু বলা পসিবল না, তো শর্ট টাইমিং এর জন্য, তো ইন ডিটেলস কালকের মধ্যে আশা করি আপনি সব জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা,
ইমরান ভাই একটা কোশ্চেন করেছেন, ডু উই নিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর অ্যাপ্লাইং টু এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি জব? নট নেসেসারি ভাইয়া, বিকজ আমরা যখন রেজিউমেটা বিল্ড আপ করবো, সো তখন আমরা কিছুটা এক্সপিরিয়েন্স ইন্টিগ্রেট করি। লাইক আপনি যেহেতু একটা ইন্টার্নশিপ করবেন বা একটা প্রজেক্টে কাজ করবেন, লাইভ প্রজেক্টে, সো এটা আমরা একটু হাইলাইট করে আমরা আপনার রেজিউমেতে দেখাবো যে হ্যাঁ আপনি কিছু প্রজেক্টে কাজ করেছেন, সো আপনার কিছুটা এক্সপিরিয়েন্স আছে। সো সেক্ষেত্রে আমরা এন্ট্রি লেভেল প্লাস এন্ট্রি টু মিড লেভেল এই দুটা সেক্টরে আমরা অ্যাপ্লিকেশন গুলা, জবের জন্য অ্যাপ্লিকেশন গুলা সেন্ড করতে পারবো। সো থাকলে ভালো, জব নেসেসারি না থাকলেও কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে? আই থিঙ্ক সবার কোয়েশ্চেন আনসার ডান। আচ্ছা, রাহাত ভাই একটা কোয়েশ্চেন করেছেন, ডু উই হ্যাভ টু পে ইউ ফর আওয়ার রেজিউমে মার্কেটিং? ভাইয়া একটা জিনিস কি, আমাদের কোনো রকম ইনকাম শেয়ারিং অপশন নাই। লাইক আফটার জব প্লেসমেন্ট অনেক রকম, অনেকেই আছেন যে স্যালারি থেকে একটা পার্সেন্টেজ কেটে রাখেন, বা ধরেন টানা 1 ইয়ার তাদেরকে পেমেন্ট করতে হয়। সো এরকম আমাদের কোনো রকম ইনকাম শেয়ারিং অপশন নাই। মানে আপনি যে পেমেন্টটাই করবেন না কেন, এটা হতে পারে ওয়ান টাইম পেমেন্ট বা মান্থলি ইনস্টলমেন্ট, পুরোটাই হচ্ছে আপফ্রন্ট পেমেন্ট। তো আপনার রেজিউমেটা বিল্ড আপ করার জন্য আলাদা করে কোনো রকম চার্জেস পেমেন্ট করতে হবে না। বেসিক্যালি আমাদের প্রোগ্রামটাতে মোট 6টা সার্ভিস ইনক্লুডেড। আপনার নাম্বার 1 লাইভ ক্লাস, তারপর ইন্টার্নশিপ, আপনার ইন্টারভিউ ট্রেনিং, তারপর হচ্ছে রেজিউমে বিল্ড আপ, রেজিউমে মার্কেটিং, আর হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট আনটিল ইউ আর হায়ার। সো এই সব কিছুটাই মিলেই হচ্ছে প্রোগ্রামটা। সো আলাদা করে কোনো রকম কোনো চার্জেস পেমেন্ট করতে হবে না রেজিউমে বানানোর জন্য। সো আই থিঙ্ক সবার কোশ্চেন আনসার শেষ। সো বিশাল ভাই, তাহলে আমরা আজকে সেশনটা এখানেই কমপ্লিট করতে পারি, যদি আপনার কোনো ক্লোজিং থটস থাকে। হ্যাঁ, শিওর নাবিদ ভাইয়া, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানেই ক্লোজ করতে পারি। আচ্ছা, সো আহ, ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে বাকিদের সাথে। অবশ্যই আমরা এখান থেকে হয়তো অনেকে আমাদের স্টুডেন্টস হবেন, হয়তো আপনার সাথে তাদের লার্নিং এর জার্নিটা শুরু হবে অনেকেরই। তো আশা করা যায় তারা অবশ্যই শিখতে যেহেতু আসবেন, অবশ্যই শিখতে পারবেন। শিখে এন্ড ওই শুধুমাত্র স্কিলটা শিখলে তো হবে না, স্কিলটা ভালো জায়গায়, প্রপার জায়গায় ইউটিলাইজ করার মতো, অ্যাপ্লাই করার মতো কেপাবল আমরা অবশ্যই চেষ্টা করবো সবাই হওয়ার জন্য, যাতে নিজেকে একটা ভালো পজিশনে দেখতে পারি। মানে যে তাহলেই মনে হবে যে না, আসলে আমার শিখাটা সার্থক। আচ্ছা, আই থিঙ্ক রাহাত ভাইয়া একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন। ভাইয়া আপনার কোশ্চেন যদি করে ফেলেন তাহলে আপনার কোশ্চেনটা নিয়ে আমরা সেশনটা ক্লোজ করে দিব। কোশ্চেনটা বলতে জি, আপনারা তো সবারই যতজন স্টুডেন্ট আছে সব স্টুডেন্টই তো রেজিউমে আপনারাই তৈরি করবেন। এখন এক্স্যাক্টলি, এই জি। রেজিউমে গুলো কি মানে সেম হয়ে যাবে, না ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রেজিউমে গুলো তৈরি করবে? হ্যাঁ, এটা ডিফারেন্ট হবে অবশ্যই, বিকজ অনেকের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, অনেকের স্টেট ওয়াইজ মানে অনেক কিছু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, সো অবশ্যই ডিফারেন্ট হবে। আর রেজিউমে বিল্ড আপের জন্য একজন রিক্রুটমেন্ট টিম আছে, তারা রেজিউমে স্পেশালিস্ট। তারা হচ্ছে স্টাডি করে কতটুকু মানে এটিএস স্কোর হাই করা যায়, যেমন এটিএস যে সফটওয়্যারটা, ওটার স্কোরটা অবশ্যই 90 আপ হতে হয়। সো কিভাবে আপনার রেজিউমেটা বিল্ড আপ করলে আপনার এটিএস স্কোরটা 92, 93, 95 আসবে, সো ওভাবে করে প্ল্যান করে আপনার সাথে ডিসকাস করে তারপর হচ্ছে রেজুমেটা বিল্ড আপ করবেন। বিকজ আপনার যে স্কিল গুলো আছে ওই জিনিসগুলো অবশ্যই মেনশন করা থাকবে। প্লাস যদি এমন কোনো স্কিল দেওয়া হবে না যেটা আপনি ইন্টারভিউ থেকে এক্সপ্লেন করতে পারবেন না। সো আপনার সাথে সিঙ্ক আপ হয়ে আপনি যে জিনিসটা জানেন, যেটা আপনি খুব কনফিডেন্টলি বলতে পারবেন, সো ওই জিনিসগুলো ফোকাস করে আপনার রেজুমেটা বিল্ড আপ করা হবে। সো এটা অবশ্যই পার্সন টু পার্সন ভ্যারি করবে। থ্যাংক ইউ। জি, মোস্ট ওয়েলকাম। তো আই থিঙ্ক আজকের মতো আমরা এখানেই শেষ করি, যেহেতু রাত হয়ে গেছে। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আশা করি অনেকের সাথেই আমাদের সাথে দেখা হবে, প্লাস সবাইকে আমাদের অ্যাডভাইজার্সরা কমিউনিকেট করবে, যাতে ফার্দার যদি কেউ কোনো বিষয় জানতে চায় অ্যান্ড ওভারঅল ডিটেলস সম্পর্কে। সো ভালো থাকবেন সবাই। আশা করি সবার সঙ্গে কথা হবে আবার। সো যে যেখানে থাকবেন সেফ থাকবেন, সিকিউর থাকবেন। সো সবার জন্য দোয়া রইলো, অ্যান্ড আমরা তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ জি, সবাইকে, গুড নাইট। আল্লাহ হাফেজ। জি, গুড নাইট সবাইকে, আসসালামু আলাইকুম।